শুরু করি। এটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটা আবিষ্কার হয়েছে ইসরায়েল থেকে, নাকি? তো যদি ইসরায়েল পক্ষে না থাকেন তাহলে করার দরকার নেই। আর এটাতে জায়েজ না জায়েজ কিছুই নেই, এটা কোম্পানি বিল্ড আপ করছে, আপনি কাজ করছেন বৈধভাবে, কেমন? কোনো সমস্যা নেই, বিতর্কিত কিছুই নেই। ওকে। তো এটা জাস্ট তাদের একটা অ্যাপ, আমি কাজ করছি, কিন্তু এখানে কাজ করে কারা বা কাজ করায় কারা? এখানে আমেরিকান থেকে শুরু করে কানাডিয়ান প্রত্যেকটা ব্যক্তিই থাকে সারা পৃথিবী জুড়ে, না? সো পৃথিবীতে জনপ্রিয় দুইটা, আরো কয়টা ছিল জনপ্রিয় দুইটা, এখন ফাইবার এন্ড আপওয়ার্ক। ফ্রিল্যান্সার.কম কয়েকদিন মার্কেটে ছিল, এখন মোটামুটি এত নেই। তো এগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এবং আমি যদি একটি প্রোফাইল গ্রো করি, আমি যদি একটি প্রোফাইল তৈরি করি, ডে বাই ডে আমি যে গিগ গুলো দিচ্ছি, অলরেডি গিগ কি গুলা বলা হয়ে গেছে। কি কন জয়নাল কন? সো হোয়াট ইজ গিগ, বলেন? গিগ কি? গিগ শুধু ইমেজ? গিগ কেন দেয়? এর জন্য কারণ আপনি কেন সাইফুল? এটা আমরা কেন দিব, এটা বলছি কেন দিব। এখানে আসেন, 5 মিনিট দাঁড়া থাকেন। দেরি হাসেন কেন, দেরি করছেন কেন আপনি? রাস্তা দাঁড়ালে কি হয়েছে? তোরা আসে নাই? 5 মিনিট দাঁড়ান, 25-এ বসবেন। তারপরে আপনি কন কি নাম, নাম বলে বলেন। রিফাত। ওকে। সবার বন্ধ করে দিবে ভাত, আপনাকে ভাত বন্ধ করে দেবে, হ্যাঁ বলেন। মনে করলাম, মনে করলাম একটা ইমেজ। এটা কি আসলে ইমেজ? ইমেজ তো একটা পার্ট এখানে। গিগ ইমেজ একটা বিষয়, একটা পার্ট ছিল। গিগ তো অনেক কিছু আমরা ইনক্লুড করি, না? পণ্ডিত খান। হুম, এক্স্যাক্টলি। বুঝছেন না, হালকা হালকা। ওকে। আপনাকে এক্সপায়ারি পার্কের পক্ষ থেকে দেওয়া হলো। আচ্ছা, ওরা দিয়ে দিছে। 5 মিনিট দাঁড়ান, দুজন একসাথে 5 মিনিট দাঁড়ান। দেরি গেলে দাঁড়াতে হবো, ঠিক আছে? কে রেগুলার খুব এসেছে, বের করে দিই জীবন সাপোর্ট থেকেও, ঠিক আছে? দেখবো টানা 7 দিন গ্যাপ আছে, বাদ দিয়ে দিন দরকার নেই মতো হলো। না, আপনি কি রেগুলার? বসেন। ঠিক আছে, গিগ হচ্ছে কি? গিগ হচ্ছে একটি, আমি যদি মনে করি যে সাইনবোর্ডের মতো, একটি ব্যানার মতো, তো সেখানে আমার যে সার্ভিসগুলো আমি বিক্রি করছি সেগুলো ইমেজের মধ্যে, টাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে সুন্দর করে সাজানো থাকবে। মিস্টার তোফাইলের কি লাগবে? 1 কেজি আম লাগবে। যদি এখানে আম সেল হয় না, বাট আমার ফেসবুক অ্যাড লাগতেছে, আমার একটা লোগো লাগতেছে, আমার একটা ওয়েবসাইট বানাচ্ছি, আমি জাস্ট সেখানে গিয়ে একটা বায়ার কি করে, সে বায়ার বলে যে বাই ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড যখন লিখলাম, অনেক সার্ভিস আছে। আবার কেউ কি করে, মানে বায়ার এটাই করে, বায়ার কখন আপনাকে চিনবেন আগে থেকে, সে কি করে লোগো লেখে, জাস্ট লোগো। যখন লোগো লেখে, তো সেখান থেকে সে কি করে, এখান থেকে যে লোগো গুলোতে একটু রিভিউ, যেমন এখানে রিভিউ সহ আছে, এই পর্যন্ত 1,000 উপর রিভিউ পাইছে। প্রতি লোগোর জন্য সে বেসিক যেটা $45 নিচ্ছে, কেমন? আচ্ছা বলেন তো, এইখানে 40, এখানে 25, এখানে 40, এখানে 40 কখন কোথায় রেট দিলে বা প্রাইস দিলে এখানে 40 দেখাবে? বেসিকে না? আমি আমি যে যে প্যাকেজ করি, প্যাকেজের বেসিকে যদি আমি এখানে যে রেটটা দিই, সেটা আমার এখানে শো করে। বসেন দুজন, দেরি করবেন না কখন, ঠিক আছে? দরকার 1.5 ঘন্টা আগে বের হবে, না? এবার আসেন, আমার লাগছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ।
তুমি 10 মিনিট দাঁড়াও, 10 মিনিট দাঁড়ায় থাকো। মেসেজ তুমি দেরি করছো মানে, মেসেজ দেখো না, তো আবার গাড়ি কি, মেসেজ হাঁটা হেঁটে এসে যাও, তুমি ঘুমিতে এখন উঠলা, তোমার কি আল্লাহ কথা নাই? কিরে, এই তো চোখ এখন লাল, রাতে কি করছো? কি করে ও, কার সাথে থাকে? কিরে, কি কি বুঝি না। হাসির কি আছে? ও ভাবছে ওর কোন বান্ধবী লাগে থাকে নাই, মদন, মানে ও মেসে থাকে, এগুলো কিছু কার লগে থাকে, কার লগে, তোফায়েল, কার কার মেসে? আচ্ছা ও কয়টা 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 ঘুমায়? মানে এমনি ইয়া আমি ছবি টবি দেখিস হয়, তাহলে কি করে? কাজ করে, এরপরে সকাল, তো সকাল তো ওঠে না, মানে মোটামুটি তার বিকালে সকাল হয়। দাঁড়ায় থাকো, ঠিক আছে, তুমি অ্যালার্ম দিও মেতো, আমি তুমি কথা কখন ওঠো আমি জানি না, বাট আমার টাইম নিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে গা সারা দিয়ে আইতেছে আইতেছে এমনি হইতে পারে না। ওই পিছনে যাও, ভাই দেখে না, তাহলে দাঁড়াও 10 মিনিট, 36-এ বসবা। চলেন, ভাইয়ার তো কিভাবে সার্ভিস না এটা তো বুঝছি। এখন সে কি হুট করে এসে অর্ডার দিবে না, সে কি করবে, এই লোগো ডিজাইনের মধ্যে কার লোগো ভালো লাগতেছে, কার রেটও আমার বলতে হবে। আমার বাজেট হচ্ছে $25, আমি তো ওই $600 পাগলারে মেসে দিব না। আমার এখানে বাজেট হচ্ছে আমার $10, আমি তো এই $30 তাকে মেসেজ দিব না, এরকম একটা বিষয় থাকে। পাশাপাশি কিছু বায়ার যেটা করে, যে আমার বাজেট যদি বেশিও যায় সেক্ষেত্রে আমি এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করে। তো এটা হচ্ছে প্রথম পেজে দেখেন, এখানে প্রায় 2 লাখ গিগ আছে, মানে 2 লাখ ফ্রিল্যান্সার এখানে লোগো নিয়ে কাজ করে। এখন এই ব্যক্তিরা এখানে 48টা গিগ থাকে প্রথম পেজে, তারপর হচ্ছে সেকেন্ড পেজে যেতে হয়। এই প্রথম পেজে হয় 48টা গিগ, 48টা হচ্ছে র্যাঙ্ক গিগ বলা হয়। অর্থাৎ র্যাঙ্ক আসতে হলে আপনাকে এই মানে গিগ গুলোকে যে দেখানো হয়েছে এসইও ফ্রেন্ডলি তৈরি, মানে এসইও ফ্রেন্ডলি, এটাকে টাইটেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে এসইও সার্চিং অপটিমাইজ করে আপলোড করতে হবে এবং সেট আপ করতে হবে। তাহলে ডেবিট আমি যখন অনলাইনে থাকবো, অ্যাক্টিভ থাকবো, বা এক দুইটা আবার অর্ডারও পেয়ে যাব, তখন আমার এটা আস্তে আস্তে দুমছে কি করবে, ফাইবার প্রথম পেজের দিকে নিয়ে আসবে। প্রথম পেজ কিভাবে বুঝবেন, আমরা যে একটি 5টা ট্যাগ দেই, যেমন লোগো, তারপর হচ্ছে লোগো ডিজাইন, এরকম 5টা ট্যাগ দিছিলাম, হ্যাঁ, 5টা ট্যাগ দেখবে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এফবি মার্কেটিং, এই ধরনের 5টা ট্যাগ। এই ট্যাগে যে কোনো একটা ট্যাগ সার্চ করে আমার যদি গিগগুলো প্রথম পেজের দিকে আসে, তাহলে সেটাকে বলা হবে যে একটা কিওয়ার্ড আমার এটা র্যাঙ্ক করছে। সবগুলো কিওয়ার্ড আবার করবেও না। তাহলে এক দুইটা কিওয়ার্ডে র্যাঙ্ক করলে কি হবে, ওই কিওয়ার্ডে তো হাজার হাজার মানুষ সার্চ করে, তখন আপনি ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, মানুষ আপনাকে মেসেজ করতে থাকবে, আর মেসেজ করলেই কি আস্তে আস্তে কনভিন্স করে আমি কাজ আনতে পারবো। তো সে কিন্তু আগে মেসেজ করে যে তুমি দেখেছি এটা এখানে রেট দিয়েছো, তোমার প্রাইস আসলে কত, তো তুমি কি ধরনের কাজ করে কিছু স্যাম্পল আমাকে আগে দেখাও। তখন তার সাথে বনিবনা হলেই তখন আপনার সাথে চুক্তিতে যাবে, তখন কাজ দিবে। এরকম আসলে কাজগুলো হয়ে থাকে ফাইবারে। তো ফাইবারের জন্য বলা হয় যে তোমাকে ফাইবার গিগগুলো র্যাঙ্ক করাতে হবে এরকম। তো আপওয়ার্কের সিস্টেম আবার আলাদা, এটা আমরা লাস্টের দিকে দেখাবো। এটা সিস্টেম টোটালি কিন্তু আলাদা, ডিফারেন্ট। ওইখানে আমরা জবের জন্য অ্যাপ্লাই করি, সেখানে অ্যাপ্লাইয়ের মাধ্যমে সে যদি আমাকে কি করে, আমাকে আহ, পরিপক্ক মনে হয়, তখন সে আমাকে কাজটি দেয় এবং ইন্টারভিউ নেয়। ওভারঅল একটি সময়ের বিষয়, ওভারঅল সবকিছু একটি কি টাইমের বিষয়। আমি যদি হুট করে 2 মাসের মধ্যে কিছু চেয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। এই জন্য আমি যেটা করি, লোকাল বিজনেস এবং ইন্টারন্যাশনাল বিজনেস সব মিলে আপনাদেরকে দেখাই, যাতে আপনি কি করেন, বাংলাদেশি হোক বিদেশি হোক, যে কোনো মার্কেট প্লেস থেকে আমি কিছু টাকা প্রথমে ইনকাম করতে পারি। তাহলে কি হবে, প্রথম দিয়ে আমি যে ইনকাম করবো, আস্তে আস্তে আমার মোটিভেশনটা ঠিক থাকবে, আস্তে আস্তে আমি কাজের স্পিডও বাড়বে নাকি। তো এইটা করবো। আর আপনি যদি মনে করেন না আমি আগে শিখবো, ওকে, ওয়েল, গুড ডিসিশন, আপনি শেখেন, এক্সপার্ট হন, স্কিল ডেভেলপ করেন, আস্তে আস্তে বায়ারকে মেসেজ দেন আমাকে এই মধ্যেই যে আমাকে কি করতে হবে, 4 মাসের মধ্যে লাখ টাকা ইনকাম করতে হবে, না হলে আমাকে প্রিয়জনে আসলে আমাকে ব্লক মেরে চলে যাবে, এরকম কোনো স্বপ্ন দেখলে বা এখানে আইন না, মোটামুটি চাকরি টাকরি করেন না, হ্যাঁ, যেটা রিক্সা নিল এখন 30,000 টাকা মাসে সে কামায়, নিবা?
শিক্ষিত রিক্সাওয়ালা। চলেন এবার আমরা হচ্ছে ফাইবারের টোটাল বিষয়গুলো কি কি থাকে, খুঁটিনাটি বিষয়গুলো কি দেখাইছে, কথায় কি থাকে, এগুলো তো দেখাই নাই নাকি? দেখাইছে মানে ড্যাশবোর্ড, অর্ডার কি এগুলো দেখাইছে? আচ্ছা, মানে এখানে আর কিছু বাকি নেই। হ্যাঁ, পাবলিশ তো লাস্টে পাবলিশ করলে হয়েছে। কমিট দাঁড়াবেন, আপনি 3 মিনিট দাঁড়ান, 33-এ বইয়েন, লেট করলে দাঁড়ান, কেন বুঝছেন নি? তার মানে আমি কোনো বৈষম্য রাখি নাই, যদি এখানে 2 মিনিট কমাইছি। হ্যাঁ, এটা তো ম্যাচের বড় পাফি, ওর কামে তো এখানে, তার মানে এনে সে তো এই কাজের জন্যই আইছে। হুম, সে কেন ধর্মসাগর পার্কে যায় দেখা করবে? ডিএসপি তে যাও। আচ্ছা, ওরা কি ঘুরে না, ঘুরে গেলে না? হ্যাঁ, সোমবার ঠিক আছে, একদিন চা চক্র করি রাতে, হ্যাঁ, রাত 3টার দিকে দেখা হবে। আচ্ছা, রাত 12টায় দেখা হবে মেসে। চলেন এবার আসেন, এগুলো যেহেতু দেখাই ফেলছে, লাস্ট আমি গিগ মার্কেটিং দেখাবো। এখানে কিছু যদি থাকে, যেটা আমার এখানে আমি কাজ করেছি কিছু, ড্যাশবোর্ড গুলো কেমন থাকে, ড্যাশবোর্ড গুলো এখানে একটা অপশন থাকবে, যেটা আপনি যদি লেভেলের যে বিষয়গুলো দেখেন। আচ্ছা, লেভেল কি কি কখন হয় কোন তো? লেভেল, আচ্ছা মানে প্রথমে হচ্ছে নিউ সেলার। নিউ সেলার হচ্ছে আমি যখন আজকে কি করছি, ক্রিয়েট করছি নিউ সেলার। আমি যখন এই অ্যাকাউন্টটি 2 মাস ক্রস করবে এবং আমি যদি $400 ইনকাম করি এবং 10টি অর্ডার কমপ্লিট করি, তখন আমাকে লেবে, এবং আপনাকে আবার যে স্টার গুলো আছে ওইগুলা কি 4.2 স্টার মেনটেন করতে হবে। এটার উপর তো থাকবেই, সরি 4.2 স্টার, 7 নেই, আমি দেখতেছি আপডেট হলে দেখাচ্ছি। আমি সরাসরি অ্যাকাউন্টে ঢুকবো। প্রথম অবস্থা আপনি গিগ দিতে পারবেন, আগে 7টা ছিল, এখন 4টা। এ দাঁড়ান, করে কে আইছেন? এই ওর সাথে যায় দাঁড়ান, তুমি দাঁড়াবে 10 মিনিট, যাও, এই ওর সাথে যায় দাঁড়ান। হুম, একটু ব্যায়াম করো, ঠিক আছে। ড্যাশবোর্ড, প্রোফাইল, প্রোফাইল বুঝছো নি? আমার 2টা গিগ দেওয়া আছে এই অ্যাকাউন্টে। আমি আপনাদেরকে লেভেলটা দেখাচ্ছি, এটা রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছিল। তো আগের কিছু বায়ার সহ আমি কিছু কাজ করেছি রিসেন্টলি, আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না, যেগুলো আসে ওগুলো আমি কাজ করি। স্পেশালি আমি ফেসবুক অ্যাডটা বেশি করে, আগে গুগল নিয়ে কাজ করতাম, হিউজ পরিমাণে ইউটিউব অ্যাড নিয়ে কাজ করেছি। কিন্তু আমার এখানে ড্যাশবোর্ডটা আসে না কেন? ওকে, সো আমি এখানে ক্লিক করছি, প্রোফাইল, প্রোফাইল দিলে তো এখানে গিগ আসার কথা, এইখানে গিগ দেখাবে কেমন? আচ্ছা, দেখতেছি বস, কোনো প্যারা নাই, দেখতেছি। আচ্ছা, তাহলে এরপর চলে যাব ড্যাশবোর্ডে। ওকে, তো আমি যেটা করছি যেটা হচ্ছে কি আপনাদের দেখাবো লেভেল, লেভেল ওভারভিউ, লেভেল ওভারভিউ, লেভেলটা দেখাই দিই। এখানে যেটা হবে যে প্রথম লেভেল হচ্ছে মেনটেন কারেন্ট লেভেল, মেনটেনেন্স 5। আচ্ছা, কুইকলি কি কি করতে হবে দেখেন। এটা আমার কারেন্ট লেভেল দেখাচ্ছে, আমি পুরো ইয়েটা স্কোরটা দেখছি। হুম, এটা হচ্ছে বর্তমানে যেটাতে আছে, এটার উপরে যদি আমি 2-তে যেতে চাই, লেভেল 2-তে যেতে চাই, এখন লেভেল 1-এ আছে, এটা 2-তে যেতে যেতে হলে আমাকে $2000 ক্রস করতে হবে, $468, মানে $48 এখানে আর্ন হয়েছে। এবং হচ্ছে অর্ডার কিধারে,
কালো কথা জানো ওরা। এখানে হচ্ছে 10টাতে 7টা কমপ্লিট হয়েছে, অর্ডার করতে হবে কটা? ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 10টা, 7টা হয়েছে, এখানে অর্ডার হতে হবে 20টা, আর লেভেল 1 হতে হলে 10টা, ইউনিক হয়তো 5টা, আর এখানে $400। তাহলে কি হবে, আপনাকে এখানে দেওয়া হবে এটা। মেনটেন করতে হবে নেক্সট লেভেলের জন্য 4.6, মেনটেন কারেন্ট লেভেল 4.4, তাহলে আমাকে 4.6 মেনটেন করতে হবে। কেমন? এগুলো সবগুলো গ্রিন চিহ্ন থাকবে, যেটা পূরণ হবে আপনাকে বলে দিবে কোনটা কোনটা গ্যাপ আছে। সো এইখানে আপনাদের লেভেলটা, আপনার লেভেল আশা করি পাবেন। এখানে এখানে একটা লেভেল ওভারভিউ আছে। আপনি বর্তমানে নিউ সেলার হলে আপনাকে বলবে তুমি 5টা অর্ডার কমপ্লিট করো, মানে 10টা অর্ডার কমপ্লিট করো, 5টা ইউনিক বায়ার নাও, তারপর হচ্ছে এখানে। তা আপনি চাইলে আউট অফ মার্কেট প্লেসে বায়ার কেউ যদি দেয়, সেটা আপনি ট্রাস্ট না করতে চাই, বলবেন যে ঠিক আছে আমার ফাইবার আছে, তুমি চাইলে ফাইবারে গিয়ে অর্ডার করতে পারো। তো ফাইবারে অনেকে অর্ডার করাটা সেফ মনে করে, কারণ আপনি যখন অর্ডার করবেন ফাইবারের হাতে ডলারটা চলে যায়। আপনি যখন তাকে কাজটা ডেলিভারি দিবেন, তখন যায় ফাইবার আপনাকে 20% কেটে তারপর ডলারটা দিবে। এই জন্য সিকিউর ফাইবার। এবং কেউ যদি অভিযোগ দেয় যে আমার কাজ করায় নাই, ডলার নিয়ে গেছে, তখন কিন্তু এটা রিটার্ন নিবে আবার ফাইবার, এবং ওই বায়ারকে দিয়ে দিবে। এরকম হয়, ঠিক আছে? তো খুবই সেন্সিটিভ একটি বিষয়। এখানে কিছু নিয়ম মাফিক আমাকে কাজ করতে হবে। এই জন্য আমাকে আউট অফ মার্কেট প্লেস সহ মার্কেট প্লেস দুইটা মিলে আমাকে কাজ করতে হবে, দুইটা মিলে আমাকে ম্যানেজ করতে হবে, যাতে আমার একটা গেলে একটা যাতে থাকে। হ্যাঁ, ওইভাবে ডে বাই ডে আমাকে তৈরি হতে হবে। তো এখানে আর কি আছে, যেমন লেভেল 1 হওয়ার পর আমাকে একটা অপশন দিয়েছে, যেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ফাইবার অ্যাড। ফাইবারে গিগগুলোকে আপনি কি করতে পারবেন, বিজ্ঞাপন দিতে পারবেন। এখন আমি ফাইবার অ্যাড দিব, যদি এখানে ওইরকম ভাবে রেজাল্ট দেখতেছি না আমি। এখানে দেখেন 131টা হচ্ছে ইমপ্রেশন। আমি পার ডে বাজেট দিছি 2 গিগের জন্য $10, বাট সে কিন্তু স্পেন্ড করতেছে না। এটা যেটা হয় যে, এর আগেও আমি যখন আগের অ্যাকাউন্টে কাজ করেছি, তো সেখানে দেখা যায় $200-300 আমরা $2-3 হাজার মানে অর্ডার নিয়ে নিতাম। তাহলে আমার তো লস না, আমি যেখানে $200 আমি খরচ করছি, আমার $2000 আইতেছে। আমার তো এখানে ইনভেস্ট নাই। সবগুলো অ্যাডের কাজ, অ্যাডের কাজে কখনো আপনার ইনভেস্ট হবে না, কার্ড দিবে সে, আপনি যদি এটা ম্যানেজ করবেন, এটা একটা মজা আছে ফাইবার। তো এখানে দেখেন সে আমাকে একটা ক্লিক আনাইছে 131টা ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? গিগে ইমপ্রেশন মানে কি? আশেপাশে গেছে। এখন আমি যখন এখানে আপনি খুবই বিষয়গুলোকে, ইমপ্রেশনটা খুব ক্লিয়ারলি বুঝাতে পারবো। যেমন আমি যদি এখানে আসি, আমি এখানে লিখলাম লোগো। লোগো লেখার পর আমার সামনে যে স্ক্রিনে যে ইমেজগুলো যাচ্ছে, এগুলো সবগুলোর জন্য ইমপ্রেশন হচ্ছে। বিষয়টা হচ্ছে সে আমার সামনে আশেপাশে। এখন এইভাবে আপনি আপনি কোনো ক্লিক তো নাই, ক্লিক থাকতে হলে আমাকে ইউনিক কি করতে হবে, ইউনিক আমাকে ইমেজ দিতে হবে, টাইটেল দিতে হবে। আবার কিছু ফ্রিল্যান্সার এসে এসে সার্চ দেয়, দিয়ে আপনাকে দেখবে, ঘাঁটবে। তো এটা তো ইমপ্রেশন হয়ে গেছে। তো অনেক সময় এগুলো ইমপ্রেশন হয়ে যায়, তো এইগুলো কোনো বিষয় না। তারপর ক্লিক, ঠিক আছে। যদি আপনি দেখতেছেন অনেক ইমপ্রেশন, ক্লিক নেই, তার মানে আমাকে থাম্বনেল বা আমাকে ইমেজটা চেঞ্জ করতে হবে, আমাকে টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে। এগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। কেমন? কারণ ফাইবারই বলে যে প্রতিদিন তুমি গিগকে আপডেট করো। এমন আপডেট করার দরকার নেই যে আগের ইমেজটা অনেক ভালো ছিল, পরেরটা জঘন্য খারাপ, অনেক এডিটের ফলে তো এটা আবার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে না। এরকম হয়। অর্ডার হচ্ছে জিরো, কারণ হচ্ছে সে স্পেন্ডই করে, মানে এটা বিজ্ঞাপনের থ্রুতে অর্ডার আছে কিনা সে দেখাবে। এই বিজ্ঞাপন পেতে হলে আমাকে লেভেল 1 হতে হয়। কেমন? নাহলে আপনাকে অ্যাডের সিস্টেমটা দেখাবে না। এখন সে কি করবে, একটা সময় সে অনেক ভালো রেজাল্ট আমাকে দিবে, এটা আমি অন করে রাখছি। তুমি ডলার কাটো, প্যারা নাই, আমার যাতে মেসেজ আসে, আমি যাতে অর্ডার নিতে পারি। তাহলে এটার মাধ্যমে সে কি করে, ওই ফেসবুক অ্যাডের মতো বিভিন্ন বায়ারকে দেখাতে থাকে। দেখালে বায়ারে ক্লিক করে, মেসেজ দেয়, অর্ডার আসে। কেন, বুঝছেন? হ্যাঁ, রানে এদের না, প্রমোটলি, প্রমোট গেছে, ফরমেটলি। তখন কে বলে, যেমন হচ্ছে আপনি যখন, কে টাইমে সিনেম নেন, আপনার ক মিনিট করছি, 20 মিনিট না 2 মিনিট? তার একটু পরে তো 3 ঘন্টায় দেবো। 3 মিনিট হয় না না? ও, আপনার হিসেবে তাহলে তো 160 মিনিট 1 ঘন্টা, না?
তারপর উনি বুঝেছে, উনি অনেক মনোযোগী, যে স্যার আমার কোন দিন 9 মিনিট গেছে আমি বুঝতে পারি না, এরকম মনোযোগী হইয়ান, বুঝছেন নি? আচ্ছা, এবার আসেন, নামের ফিসে যাইতে পারি না, মদনগরে মদন, ঘুরেছেন কেন আপনার বদন, মানে চেহারা বদন মানে কি? নাই মনে হয় আজকে শুনছে। চলেন, এবার স্পেন্ড হচ্ছে দেখেন 0.02, মানে কি 2 সেন্ট, 2 পয়সা খরচ হয়েছে মাত্র। তো এখানে সেল কত হবে এটা বলে দিবে, যে এই অর্ডার বাবদ তোমার কত বিক্রি কত হয়েছে, অর্ডার কত হয়েছে বলে দিবে। তা আপনি বুঝতে পারবেন আমার খরচ হচ্ছে 200, আইছে 100, তা লাভে আছেন না? 100 লসে আছেন কিন্তু। এখন আপনি খরচ হয়েছে $100, আইছে $2000, বাহ সেই বিন্দাস করতেছেন। ফাইবারের গিগ যখন র্যাঙ্ক করে, যারা করে হুলস্থুল অর্ডার আসতে থাকে, এখানে একটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে যখন র্যাঙ্ক হারাই ফেলে তখন আবার বাতে মরতে হয়। ফাইবারটা হচ্ছে এটা। এই জন্য আমাকে হাতে অনেক কিছু অপশন রাখতে হবে, যার মাধ্যমে আমরা কাজ করবো, বুঝছি? তো এখানে আর কিছু আসলে দেখানোর কিছুই নেই মোটামুটি। আবার অ্যাক্টিভ থাকতে হবে, আবার দেখা যাও 1-2টা অর্ডার আনবেন। আনবেন বলতে বাইরের কোনো ক্লায়েন্ট যদি থাকে, নিয়ম হচ্ছে আমরা যখন অর্ডার নিই কারো থেকে, অনেকে রিভিউ কেনে, হ্যাঁ, মানে 1-2টা রিভিউ কেনা। তো রিভিউ কিনলে আবার দেখা যায় যদি রিয়েল রিভিউ না হয়, অ্যাকাউন্ট প্রবলেম হয়। তা দেখেন, আপনার ধরেন আপনার ভাই আছে কোথায়, বিদেশে, তাকে বলেন $20 একটা কি করে অর্ডার করো, আমি তোমার টাকা দিব। তো তখন সে বায়ার সেজে চাইলে ফাইবারে আপনাকে অর্ডার করতে পারবে। তো অর্ডার করলে কি হয়, ফাইবার গেটটা আবার দুমসে ইমপ্রেশন ক্লিক বেড়ে যায়। যেমন ঘুমান কা, হ্যাঁ, গত 1 মিনিটে কি কইছি, গত 1 মিনিটে কি কইছি, এই 1 মিনিটে কি কইছি আমি, কিভাবে বায়ার মেসেজ দেয় এটা কইছি। আমি কি কইছি এখন আপনি তো জানেন, আপনি ঝিমাচ্ছেন আমি দেখতেছি। এই অবস্থা কেন ক্লাসে আপনাদের? দাঁড়ান একটু। হুম, হুম, ঠিক আছে, 2.5 মিনিট দাঁড়ান। ডান দিকে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যখন ভেরিফাই যাবো, এখানে ভেরিফাই দেখানো হয় না মেবি। ভেরিফাই হচ্ছে কি, ফাইবার যখন অর্ডার পায় তখন আপনাকে একটা ভেরিফাই করতে, আমরা যখন এমনিতে খুলি এগুলো জাস্ট এমনিতে অ্যাক্টিভ করা, কিন্তু আমাদের ফাইনালি একটা হচ্ছে ভেরিফাই চাইবে, যেটার জন্য আমাকে 15 দিন টাইম দিবে। এবার দাঁড় করান, ওই বিকাশ আফুর ফিসে আমনে কোন 1 মিনিটে কি কইছি, গত 1 বছর ধরে কি কইতেছি কারণ, মানে এনে এসি দিলে ঘুমাইয়ে না, তো আপনি ঘুমাচ্ছেন কেন? আমি দেখতেছি আপনি চোখ বন্ধ, মানে হ্যাঁ হ্যাঁ, কি কয় হাগলছে? আচ্ছা, আপনি কোন যে গত 20 সেকেন্ডে কি কইছি, এটা ওইটা করলে প্রমাণ হবে আপনি ঘুমান না। ঠিক আছে না? ও এই কয় ঠিক আছে না, বুঝতে টাকা ঠিক আছে না, হ্যাঁ, কি কয় তো পাইলে হয়েছে কো, এ ওটা কি হয়েছে কো? বয়েন বয়েন, হ্যাঁ বুঝছি আমি, আপনি কান কান সজাগ আছে। এই যে সিগন্যাল এত ঠান্ডা লাগবে, হ্যাঁ এরা যদি কোনো মন্ত্রী দেওয়া হয়, আরডি মন্ত্রী দিতে হবে। আচ্ছা, আচ্ছা নোয়াখালী আছে, চলেন এবার ডান দিকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি করব, ভেরিফাই যখন চাইবে তো কি করব, চলেন এখানে কিছু ভেরিফাই কিছু প্রবলেম হবে। বসেন, দুইজন বসে যান। সেটা প্রবলেম হবে যে আমার নামে কোনো আইডি কার্ড নেই, তা আমি কিভাবে কি করব?
তো আমার নামে যদি আইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে আমার ফ্যামিলি কারো আইডি কার্ড দিয়ে আমি করব। সেক্ষেত্রে আপনি যে নাম, ইউজার নেম এগুলো আপনার ইউজ করতে পারবেন। প্রবলেম কথা ধরে জানেন, সেখানে হচ্ছে বিলিং এন্ড পেমেন্টে এসে আমরা কি করবো, এখানে আসার পর বিলিং ইনফোতে যাব। এখানে গিয়ে আইডি কার্ডের যে নাম হাসিনা আক্তার, মানে শেখ হাসিনা আমার ইয়ে ছিল, আপা। ঠিক আছে, তো ভাগ্য ভালো দেশে থাকতে আমি ভেরিফাই করছি। এখন যদি ভেরিফাই চায় কোনোভাবে, আমি চেহারা ভেরিফিকেশন নিব, কারণ চেহারাটা ভেরিফিকেশন নেয়। তো এই হচ্ছে বিষয়, কোম্পানির নাম দিতে হবে না। তাহলে আপনার আইডি কার্ডে কি নাম? আপনার বাবা, মা, খালা, খালু, শ্বশুর, শাশুড়ি তো ফাইলেন। হুম, চারই একটি বাজার। যার আইডি কার্ড দিয়ে খুলবেন তার টোটাল ইনফরমেশন এখানে থাকবে। ইউজার নেম, নাম কি দিয়েছেন ওটা দেখবে না, সে দেখবে এই ভিতরে ইনফরমেশন। সে দেখবে আইডি কার্ডে নাম আছে কিনা, যে আইডি কার্ডটা আপনি সাবমিট করবেন। কারণ ভেরিফাই এখানে লিখলে কি হবে, ভেরিফাই উইথ ইউর ফোন। ফোনে আমাদের একটা ছবি চাইবে, কম্পিউটারও করা যায়, এটা প্যারা, বাট ফোনে ইজি। তখন আমরা ছবি চাইবে যে তোমার আইডি কার্ড দাও, সামনের ফ্রন্ট সাইডটি, এরপর বলবে যে তোমার সেলফি দাও, লাইভ সেলফি। আপনাকে দিয়ে ভাবে চোখ ইয়া বলতে বলবে যে চোখ টিপ বানাও। ঠিক আছে, তো তোমরা হচ্ছে ভাই যেখানে করো সিঙ্গেল যে জায়গা থেকে চোখ টিপ মারিয়ে রাস্তা মারলে হয়তো মারতে পারে। তো আমাদের যখন এভাবে দুই চোখ মারতে হবে, মাথা ঘুরাতে হবে এরকম। মাঝে মাঝে আমি রুম গেলে কয় এত মানে পাগল হয়ে গেছে, মোবাইলের সামনে যেভাবে ঘুরেই, ঠিক আছে হয়তো ভাবনা থেকে চুরি আসছে। এখন যেটা হয়, এইভাবে কিন্তু আমাকে একটা লাইভ ভেরিফাই করতে হবে। তখন এটা কার দিয়ে করবেন, যার আইডি কার্ড তাকেই করতে হবে। কারণ তো তার যে আইরিশ, চোখের রেটিনা সব মিলে যে তার একটা ভেরিফিকেশন নিচ্ছে, ওই ভেরিফিকেশনটা সেখানে ভেরিফাই করবে। হুম, তার চেহারার সাথে চেহারা মিলাবে। আপনি দাঁড়াবেন হচ্ছে 15 মিনিট দাঁড়ালে হবো নাইম ভাই। 15 মিনিট দাঁড়াবে লোক, 15 মিনিট দাঁড়ালে হবে, বেশি আপনি কষ্ট দিব না। বাকিরা আধা ঘন্টা দাঁড়াইছে, আপনি মাত্র 15 মিনিট। দেরি করলে হচ্ছে এই ভালোবাসাটা দিচ্ছি। তো এখানে হচ্ছে হাসিনা আক্তার, এটা হচ্ছে আইডি কার্ডের নাম। চেঞ্জের যে বিষয় বলছেন, না বস, চেঞ্জ ওইটা ভেরিফাই হয়ে গেছে, তাই না? আর চেঞ্জ করবেন কেন? ভেরিফাই হলে তো আর চাইবে না, সে মরে গেলেও আর চাইবে না। নিউ আইডি কার্ড, নিউ নাম্বার, নিউ মেল, নিউ কম্পিউটার। কম্পিউটার যদি সেমই হয় তাহলে উইন্ডোজ দেন। বিষয়টা হচ্ছে এখানে সবকিছু নিউ, বুঝছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো আরো আরো হচ্ছে হাই পাওয়ারিং। পাসপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল, পাসপোর্ট থাকলে আর কিচ্ছু লাগে না। তারপর ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে খুব পাওয়ারফুল। প্রবলেম কিন্তু আইডি কার্ডেই করে। তবে স্মার্ট কার্ড যাদের আছে তাদের আরো বেশি ভালো হয় সুবিধা, সেখানে স্ক্যানার থাকে। স্মার্ট কার্ড কার্ড ইজ দ্য বেস্ট। সো ইউ ক্যান ডু দ্যাট টেস্ট। এটা একবারই চাইবে। উইথড্র বা হচ্ছে একটা অর্ডার পাইছেন, বা তার মনে হয়েছে এখন ভেরিফাই দরকার, সে ভেরিফাই করে নিবে। আপনাদের এখন কারোই ভেরিফাই নেই, এটা জাস্ট এমনি অ্যাকাউন্ট। চাইবে না এখন, আপনি যখন অর্ডার মর্ডার করবেন, কাজ করবেন, তখন যেটা চাইবে। ঠিক আছে, তুমি তো ইনকামে আসতে যাচ্ছ, ঠিক আছে। ইফ ইউ আর এ রিয়াল কি পারসন, প্লিজ প্রোভাইড ইউর ডকুমেন্ট। তোরা ডকুমেন্ট দিতে হবে। না না, ছবি চেঞ্জ করার দরকার হবে না। ছবি আপনি আপনার নিজের নিজের নামে রাখতে পারবেন। এই আমার টাকার নামে দেন না, ছবি তো আর ফ্রিল্যান্সে ফারুকি। প্রবলেম হয় না, এটা হচ্ছে সেফে থাকার জন্য করা। আমি যখন দিছি আমি এইভাবেই রাখছি ফ্রিল্যান্সে ফারুক। এ দেখেন নাম কার, সব আমার। তা আমি কাজ করতে আমি অলরেডি $500 উড়ে এলেছি। বুঝলেন না বিষয়টা? ভিতরে ইউজার নেম ওই আবেদন করতে হয় তাদের কাছে, সাপোর্টের কথা বলে আমি ইউজার নেম করতে চাই, হ্যান তেন এগুলা। ইউজার নেমটা প্যারা, কারণ ইউজার নেম তো ইউনিক তো। এখন আপনি আবার সেটিং এ যে এখানে অপশন দেখবেন বা সাপোর্টে কথা বলতে হবে, মানে এখান থেকে আমরা যেমন নাম চেঞ্জ করে ডিসপ্লে হর আমি সব চেঞ্জ করা যাবে না। হুম, ইউজার নেমটা সহজে পারবেন না।
আলাদা হচ্ছে এখানে যখন একটা গিগ থাকবে, আমি আবার চলে যাব কোথায়, ড্যাশবোর্ডে। এখানে যাওয়ার পর আমার এখানে ধরেন গিগ আছে, মাই বিজনেসে গিগ থাকবে, যা এখানে নিউ গিগ লেখার একটা জায়গা থাকবে, ক্রিয়েট নিউ গিগ, আবার একটা দিবেন, আবার একটা দিবেন, 4টা দিবেন। হুম, হ্যাঁ, একটা আইডি আন্ডারে, মানে ধরেন আপনি ফেসবুক নিয়ে একটা দিলেন, ইনস্টাগ্রাম একটা, ফেসবুক ইনস্টাগ্রাম একটা দিবেন গুগল দিয়ে, বা একটা দিবেন ইউটিউব ভিডিও এসইও নিয়ে, বা সাইটটাই ফেসবুক দিয়ে রাখতে পারবেন, সেম বিষয় রাখতে, যেটাই র্যাঙ্ক করে আপনার অ্যাকাউন্টে 4টে ইমেজ সেমই রাখতে পারবেন। আবার সাইটটা আলাদা আলাদা রাখতে হবে, তবে এভাবে দেওয়া যাবে না, একটা ওয়েবসাইট ডিজাইন, একটা লোগো ডিজাইন, একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, একটা ভিডিও এডিটিং, মানে দুনিয়া সবে আপনি সাকিব আল হাসান অলরাউন্ডার। না, এটা ক্যাটাগরি তো আলাদা, আমার অ্যাকাউন্ট করার সময় আমাদের ক্যাটাগরি দিছি না, ডিজাইন আলাদা ক্যাটাগরি অ্যাকাউন্টই আছে, ওটা এখানে দেওয়া যাবে না। ঠিক আছে, মানে লোগো ডিজাইন হ্যান ত্যান এগুলো তো আপনি এখানে কেন দিবেন, আপনি এখানে দিতে পারেন আই উইল ক্রিয়েট পেজ, ডিজাইন করে না, পেজ ডিজাইন করে, এই ডিজাইন এই ডিজাইন, বিজনেস ম্যানেজার ডিজাইন করে, এগুলা মানে ক্রিয়েট অ্যান্ড ডিজাইন এগুলো লিখতে পারে। তবে লোগো ডিজাইন এগুলো তো এখানে ধরেন না, মানে ভ্যারাইটি সুপার সব বানায়েন না, যা আসলে সব পাবেন এরকম করার দরকার নেই। হুম, মার্কেটিং করা যাবে লাস্টে, লিঙ্কডিন এ করবো আমরা, আমি দেখাবো। ওয়াইফাই তে প্রবলেম হয় না, কারণ আমাদের সেম ওয়াইফাই তে অনেকেই লগ ইন করছে এ পর্যন্ত, কেমন, এবং আল্লাহ দুনিয়া যত ওয়াইফাই আছে আমি সবগুলোতে যাই কানেক্ট করছি এই পর্যন্ত। না, আমি তো অফিসেরটা যাই, ওখানে যাই, আবার বাসা যাই না, ওয়াইফাই তে এখনো কি হয় নাই, লাকি না, ওয়াইফাই তে প্রবলেম করে না, প্রবলেম করে ডিভাইসে, আইফি তে প্রবলেম করে, মানে আইফি বলতে ওয়াইফাইটা এখনো ধরে নাই, যতটুকু হয় ডিভাইসে ধরে, কারণ আমাদের এখানে তো আপনারা লগ ইন করেন না, অনেকে এসে এসে লগ ইন করেন না। হ্যাঁ, আমি একটু ফোনে এটা মানে ওপেন করে রাখতে পারবো? হ্যাঁ, ফোনে পারবেন, কিধারে এরা এসব একটা ইয়ার দেন, এটা গুছি, মানে গুছি, যাতে সে হয়ে যায় খুশি, কারণ সে পুরোপুরি দোষী না, সে পাইছে মনে হয় লুসি। গুড গুড আইডিয়া, জঘন্য ভালো আইডিয়া। হ্যাঁ, কি 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 করতে সেটা অফ করে দিছেন, সাউন্ড পাওয়া যায় না না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে ওয়াইফাই দিয়ে এখনো প্রবলেম হয় না, আইফি, আইফি বলতে যেটা ধরে, আইফিতে হচ্ছে কম্পিউটারটা আইফি আছে, মানে আমাদের একটা উইন্ডোজে একটা আইফি আছে দেখবেন, উইন্ডোজ দিলে আইপিটা চেঞ্জ হয়, ওই আইপিটা সবচেয়ে বেশি ধরে, কারণ আমাদের এখানে ফাইবার রোবেলও চালা, আমি তো চালাই, আমি যে লগ ইন করছি এটা কোন কোন আমি এই গিগে করছি না, মানে এই ওয়াইফাইতে করছি না, তো রোবেল কন্ট্যাক্ট করছে, তো প্রবলেম হলে বিগত আমরা 2 বছর ধরে এই তো কোম্পানিতে আছি, ধরে নাই কে, তার মানে ওয়াইফাই কি সেফ, প্রবলেম কোথায়, ডিভাইস। এবার আসেন মোবাইলে, মোবাইলে যখনই আমরা নেট চালু করি সবসময় চেঞ্জ হয়ে যায় অটো, আইপি, মোবাইল আইপি এক থাকে না, ঠিক আছে, আইপি হচ্ছে ওই যে ইয়াটা হয়, ওয়াইফাইটা হয়, আর ওয়াইফাইতে প্রবলেম এখনো ধরে নাই। তবে সবচেয়ে বেটার যেটা হয়, যত্রতত্র যেখানে সেখানে গিয়ে কি করবেন না, হর্ন বাজাবেন না, মানে যেখানে সেখানে লগ ইন করবেন না, আপনার একটা নির্দিষ্ট জায়গায় এসে কাজ করা উচিত। আর মোবাইলে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন, মোবাইল ডাটা দিয়ে আপনি যে কোনো জায়গায় চালাতে পারবেন একই সাথে মোবাইলে, আমি একই সাথে ডেস্কটপে, ল্যাপটপে, মোবাইলে একই সাথে লগ ইন করি। ফাইবার কি ধরে, ফাইবার ধরে একই ডিভাইসে 5টা লগ ইন হইতেছে কিনা এটা ধরবে, কিন্তু ফাইবার মানে আপনি যদি আপনার 10টা ল্যাপটপ আছে 10টাতে আপনি লগ ইন করতে পারবেন, কারণ 10টাই তো নিয়ম, তো সে দেখবে একই, সে অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় চালাচ্ছে, কিন্তু আপনি যদি একই ডিভাইসে একটা লগ ইন লগ আউট করে আরেকটা চালান, এই তখন যে প্রবলেমটা হয়, বুঝছেন নি, মানে রিয়াজ ভাই ওনার বাসায় 2 জনে মিলে কাজ করতেছে, আর ওনার ওনার ভাবির একটা আইডি, মানে ওনার বোর আমার ভাবি, তো 2 জনের 2টা আইডি
তো ও কি করছে, লগ ইন লগ আউট করছে একই কম্পিউটার, সমস্যা না? কারণ ওনারা ল্যাপটপ কিনে দিচ্ছে না, বলছে তুমি আমারটাই চালাও। এরকম হয়, বুঝছেন? কেন বুঝছেন না এবারে? এটা রিয়েল টাইম এক্সাম্পল। বইয়েন, মেম্বার বইয়েন, সামনে আইয়েন, পিছনে চোরের মতো বইয়েন না, সামনে বেরিয়ে বেশে আসেন। আর কোনো কোয়েশ্চেন ফাইবার নিয়ে শেষ করে ফেলেন। আচ্ছা, ইংলিশ টেস্ট, ওকে, ইজ দ্য কোয়েশ্চেন ইজ দ্য বেস্ট। চলেন, ইংলিশ টেস্টের একটা জায়গা আছে। আচ্ছা, বিলিং আমি মনে কনফার্ম করিনি, বিলিং শেষ করি নাই বোকা। অর্থাৎ নাম মিলাবে, দেশ মিলাবে, আপনার হচ্ছে এখান থেকে আপনি কোন স্টেটে আছেন, অর্থাৎ কোন ডিভিশন, স্টেট মানে ডিভিশন, রিজিয়ন, অ্যাড্রেস, আপনি আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওভাবে দিয়ে দিবেন। কুমিল্লা, আইডি কার্ডে যেভাবে আছে, আইডি কার্ডে একটা হচ্ছে কি থাকে, 4 ডিজিট, এটা হচ্ছে পোস্ট কোড থাকে, প্রত্যেকটা আইডি কার্ডের পিছনে থাকবে। ট্যাক্স আইডি লাগবে না, ইমেল বসালেন, সেভ করে দিলেন। এখন আপনি এটা কিন্তু আইডি কার্ড সাবমিট করার একদিন আগেও চেঞ্জ করতে পারবেন। এখানে তো আপনাদের কারোই নেই, আছে খোলার সময় যেটা দিচ্ছি এটা আছে। বিলিং এ যে আপনি হচ্ছে চেঞ্জ করবেন, যে আমি যদি আমার সিদ্ধান্ত হয়েছে এখন ওইটা দিয়ে আমি ভেরিফাই করবো, আমি চেঞ্জ করতে পারবো, করে সেভ করে দিবেন। কিন্তু সাবমিটে আগে মিলাবেন যে এটার সাথে আইডি কার্ডেরটা মিলতেছে কিনা, নামটা আর ঠিকানা এগুলো এসে মিলাবে। কেমন? তো নামের সাথে যদি আপনি লোগো এমন একটা দেন, আপনার কি ধরেন খালার আইডি দিচ্ছেন, খালার ছবি ব্যবহার করে করতেছেন, তাহলে আরো ভালো, রিয়েল। হ্যাঁ, কি বাইরকে বলবেন ইটস মাই আম্মু আইডি। আমি, আমরা ফুল ফ্যামিলি ফ্রিল্যান্সার, তো উনিও করে আমিও করি, বুঝছেন? এরকম একটা বয়ান মারবেন, ঠিক আছে? যেভাবে তারেক মনো রকেটে আসে ওইভাবে বয়ান মারবেন, হুজুর। ওকে, তো এবার আসেন যেটা হবে, এখানে আর কোনো কাজ নেই। রেফার ফ্রেন্ড, রেফার টেফার করলে ফ্রেন্ডদেরকে এগুলো দরকার নেই, এগুলো ঝামেলা। এবার আসেন বস, যেটা না জানলেই লস। তো আমাকে যেটা হচ্ছে প্রোফাইলে যেতে হবে, যে প্রোফাইলে যে ইনফরমেশন গুলো এটা আপডেট করছে। ও, আমি কি খুঁজে পাই নাকি রে, এটা আপডেট করছে শয়তানে। তো যে দেখেন এখানে আমি কি কি ভাষা পারি। এমডি মোট ফারুক, স্মার্ট মার্কেট, এটা হচ্ছে ইউজার নেম, বাংলাদেশে থাকেন, স্পিক্স ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ, আরবিক। আপনি চাইলে আরো বাড়াতে পারবেন। আপনি কি, আপনি ইতালিয়ান ভাষা পারেন, আপনি নেপালি ভাষা পারেন, আপনি লাগাই দিবেন। পারেন তো সবই পারেন, কারণ আপনার কাছে গুগল ট্রান্সলেট আছে। সো ইউ হ্যাভ এ, মানে ইউ আর এ টিচার, শুধু লিখতে পারেন আর কি, কারণ আপনি বলবেন আমি বোবা। এবার হচ্ছে লেভেল 1 অলরেডি। এবার হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে কি, এখান থেকে আমার সম্পর্কে আমি বলবো, অনেকগুলো লাইনে বলতে পারি, বাট এগুলো প্রত্যেকটা জিনিস এডিটেবল। আমি চাইলে, আমি যদি কোনো সংযুক্তিকরণ করতে চাই, তাহলে আমি এখান থেকে সুন্দর করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ওপর হক নিরুপদ প্রবেশন করার উপায় যখন উপলব্ধ করে এটা কইলেন। সো এখানে এডিট করতে পারবেন। আর ফিচার, ক্লায়েন্ট, আমার এখানে যদি কোনো ক্লায়েন্টের ফিচার থাকে, আমি কাজ করেছি, তাহলে আপনি এখান থেকে ক্লায়েন্টের ফিচারটা অ্যাড করে দিও। যেমন হচ্ছে আমি এখানে এগুলো নতুন আসছে আপনার জন্য, আরো প্রোফাইল ইয়ে করা খুব দারুণ। যেমন তুমি কোন কোম্পানিতে কাজ করেছো, ক্লায়েন্ট ইজ নট অন ইউর অ্যাপ্রুভ লিস্ট। কোনো ক্লায়েন্ট যদি আপনি অ্যাপ্রুভ লিস্টে থাকে, তখন এটা ক্লায়েন্ট দেখাবে, তখন ক্লায়েন্ট এটা ওকে হবে। তারপরে কত, কবে করছেন, কোন প্রজেক্ট করছেন, এখান থেকে লিঙ্কও চাইলে দিতে পারে। হ্যাঁ, শেষ। তো এগুলো এখন না দিলেও হবে, আপনি যেহেতু নাই। তারপর হচ্ছে পিকচার, পোর্টফোলিও অফ ফার্স্ট প্রজেক্ট, এগুলো দেখাইছে। সো পোর্টফোলিও হচ্ছে আপনি চাইলে আমার কিছু ওই যে ইয়ার মতো ইমেজ গুলো, যেমন হচ্ছে আমার কাজের স্যাম্পল গুলো, আমি চাইলে কি করতে পারি, এখানে অ্যাড করতে পারি। সো নিউ প্রজেক্ট, আমি চাইলে এখান থেকে বলতে পারি প্রজেক্ট নেম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর সেলস অর ফর এক্সপার্টারি পার কোম্পানি। তারপর ইন্ডাস্ট্রি কি নিয়ে কাজ করছেন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। তারপর হচ্ছে প্রজেক্ট ডিউরেশন,
কবের মধ্যে শেষ করেছো? প্রজেক্টের কোস্ট কত ছিল? $1,00,000 মানে $100। তারপর হচ্ছে প্রজেক্ট স্টার্ট কবে করেছো? জানুয়ারি থেকে 24 তারিখ, মানে 24 সাল। এবার লিখবেন যে আমি খুবই দারুণভাবে কাজ করেছি, চ্যাট জিপিটি কে বলে দিবেন যে আমি এই কাজটা করেছি, ফাইবারে প্রজেক্ট দিব, এখন প্রজেক্টে কি লিখবো? তো সে যেটা লিখছে সেটা বলে দিছি। অ্যাটাচমেন্ট, এবার হচ্ছে আপনি যে কাজ করছেন লাস্টে এটা কি ক্লায়েন্টের বিজ্ঞাপনটা তো অ্যাড রেজাল্ট থাকে, মানে অ্যাডের কি ইমপ্রেশন হচ্ছে, কয়টা ক্লিক আসতেছে, কয়টা মেসেজ আসতেছে আমি তো দেখতেছি। এরপর আঙ্কেল যে একটা ফ্রি ভিউ তৈরি হয় লাস্টে দেখবেন, ওই ফ্রি ভিউটাও স্পন্সর আকারে স্ক্রিনশট নেবেন যদি ফেসবুক অ্যাড হয়। ইউটিউব হলে ভিডিও স্কোর কত হয়েছে, হ্যাঁ এগুলা কত হয়েছে, এগুলো হচ্ছে আপনারা ইয়ে করবেন, রেডি করবেন। তারপর হইতেছে বস কয়টা দিয়ে দিবেন, যেটা হচ্ছে 50 MB হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ফাইল হচ্ছে 5টা, জেপিজি পিএনজি এগুলো সে নিবে, নিয়ে ডান দিকে দেখবেন কন্টিনিউ, কন্টিনিউ বাটন আসবে, ঠিক কিনা বলো? হুম, সাকিব জামা মরে গেছে না, গালাত দিছেন কেন? এটা কি কিয়া না, ও একটু বেদিশা হারাই আছে, আমাকে ফোন দিছিল পাবনা থেকে, একটা রুগী আপনার ক্লাসে আছে নাকি। আচ্ছা আপনি কি সে, হ্যাঁ বলছি না, ও ক্লাস করে, জানে যে আমি পাগল ঠিক করি, আমি সাব সাব মেন্টালিস্ট। এই মাল্টিফ্যান ফাহাদ, ফাহাদ সাহেব ভাইয়া মাল্টিফ্যান, হুম নিচে তাকাচ্ছেন যে, ওকে তোফাইল কি চলে যাবা? তোমাদের সবাই মিস করবে। আর তুমি আমের ব্যবসা কবে শুরু করবে, তাহলে সবাই অর্ডার করবে? কবে আম সিজন কবে? জামাই মূলার সিজনে তো আইলা না, আমের সিজন আই। হুম, আমের সিজন আইও। আচ্ছা ওরা আমার একটা বিজনেস আছে, ওইখান থেকে আম অর্ডার করি আমি। ছেলে, ছেলে শালকা শয়তান আছে, বেড়া কি কি শয়তান। এবার দেখেন, তো এখানে চুপ, কথা না মুরব্বী, তো ফের কবে যাবা? মেসেজটা বনভোজন করো, বনভোজন করে তারপর যাও। কি সবাই মিলে সবাই দাওয়াত দিতে পারেন, মানে ওদের না, অফিসের স্টাফদেরকে, আমরা কিছু কন্ট্রিবিউট করলাম, সৌন্দর্যের মাধ্যমে গেলেন, একটা স্মৃতি থাকলো। হুম, ও মাথায় আকাশ ভাঙি পড়ছে, আমার পকেটে কত যাবে? মনে হচ্ছে বেশি বেশি যেত না তোমার পকেটে, ধরো 3-4 হাজার। চলেন এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্ট গুলো করতে পারি। সো ইমেজ টিমেজ দিবেন, শেষ কন্টেন্ট, এটা বুঝছি। প্রোফাইল কি করতে হবে, 100% সেট আপ করতে হবে। গিগ র্যাঙ্ক করি বসে রয়েছে লাভে, কত গিগ র্যাঙ্ক করি না কত দিকে হয়ে গেছে বিষয়টা, বিষয়টা জানো আমা, পুরো বিনোদন নিয়ে নিচ্ছে আজকে, বেশি হাসিয়েন না, বেশি হাসলে কি হবে, কানতে হবে। ইন্ট্রো ভিডিও কি, প্রত্যেকে চেষ্টা করবেন নিজের ক্যামেরার সামনে বসে 1 মিনিটের নিজের সম্পর্কে কথা বলা। যারা ইংলিশে কোর্স করেন তাদের জন্য ফরজ এটা, মানে ওদের জন্য হয়তো নফল, আপনাদের জন্য, কারণ আপনি হচ্ছে বংবাং অনেক ইংলিশ জানেন। তো আপনি যদি নিজে পরিচয়টা 1 মিনিটে না দিতে পারেন, এটা আমার জন্য লজ্জার, আপনার জন্য দ্বিতীয় লজ্জা। কি কোর্স চালারে বেড়া নাকি? সো হ্যালো মিস্টার, আই এম এ সাকিব আমি দেখছি আপনি ভুল ধরেন কিনা, হি ইজ এ জিনিয়াস।
আমি আমি দেখছি নাইম বললে গুড, শি ইজ এ জিনিয়াস। ওকে, এবার হুম, ইন্ট্রো ইন্ট্রো ভিডিও হচ্ছে নিচে নাম। মদন, এবার দেখেন ইন্ট্রো ভিডিও হচ্ছে নিজের নামে, যেটা হচ্ছে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, বাংলায় না, সেটা হচ্ছে ইংলিশে কথা বলবো। সো আমার এটা যেহেতু ফ্রান্স থেকে, ইতালি থেকে, আমেরিকা থেকে বায়ার দেখবে, সে হয়তো ফ্রান্সের ভাষা বলে বাট সে ইংলিশ বোঝে, পাশাপাশি সাবটাইটেল মেরে দিতে পারেন এডিট করে, ক্যাপকাট দিয়ে। মোটামুটি আপনাদের একটা ক্লাস নেওয়া হয়েছে না, নিয়েছিলাম তো, তো মোটামুটি টেক্সট টুস লাগেন না। তো আমি ইন্ট্রো ভিডিও 1 মিনিটে হ্যালো, তো আমি যদি ইয়াকে দিয়ে দিই চ্যাট জিপিটি কে, যে প্লিজ আমি 1 মিনিট একটা ভিডিও করবো ফাইবার ইন্ট্রোর জন্য ইংলিশে, তো আমি কি বলবো বলো তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। তবে আমার স্পেসিফিক নিশ হচ্ছে ফেসবুক অ্যাড বা ইনস্টাগ্রাম অ্যাড, তারপর হচ্ছে গুগল অ্যাড অথবা ইউটিউব এসইও। হ্যাঁ, তো এগুলো দিয়ে আমাকে একটা কি করো ইন্ট্রো ভিডিও বানিয়ে দাও, তখন সেই আপনাকে ইংলিশটা বলবে। তো মোটামুটি হচ্ছে 7 এ অনেক রচনা মুখস্থ করছেন, আপাতত এটা মুখস্থ করেন, করে ভিডিওতে বলেন। ঠিক আছে, এটা আপনি ফেসবুকে ছাড়বেন, শেয়ার টেয়ার করবেন মোটামুটি। হ্যাঁ, মেয়ে পক্ষ দেখে করবে না, মোটামুটি সে ছেলে চালু আছে না, ইংলিশে কথা বলে। তো বাংলাদেশে হচ্ছে ইংলিশে কথা বলে সে মনে করে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ছেলে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত। সো এইটা বস লাগবেই। তা আমাকে যদি প্রমাণ করতে হয় বাইরের কাছে, আমার ইংলিশে একটি ইন্ট্রো ভিডিও লাগবে। হুম, এখন আপনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, ওকে ফাইন। অনেকে যেটা করে স্লাইড আকারে হচ্ছে কি করে, শুধু ভয়েস বলে দেয়, হ্যাঁ, ভয়েস দিয়ে দেয়, অথবা বিভিন্ন মিউজিক লাগিয়ে শুধু টেক্সট গুলো যায়। আপনি ফাইবারে কি চেক করলেই পাবেন, টেক্সট যাচ্ছে সে কথা বলে না। এটা এক ধরনের, একটা হচ্ছে কথা বলে শুধু, তাকে দেখায় না, শুধু টেক্সট গুলো স্লাইড আকারে যাচ্ছে। তো ভিডিও হচ্ছে আপনি যখন ইমেজ দিবেন, এখানে লেখা ছিল যে ভিডিও দিবে তার ইমেজ 40% বেশি ইমপ্রেশন হবে। দেখছিলেন? আপনি দেখবেন ইমেজের ঘরে এর আগে একটা ভিডিও ঘর ছিল, মানে গিগ যখন আপনাদেরকে দেখাইছে, তো এটা হচ্ছে ভিডিও একটা প্রথম দিকে। তো যখন আমি ভিডিওটা দিব, তখন হচ্ছে আমার 40% গিগ বেশি ইমপ্রেশন করবে, মানে এগুলোকে বেশি রিকমেন্ড করতেছে। তো এরপর হচ্ছে দেখেন এডুকেশন। তো আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনেক কিছু লাগাই ফেলতে পারবেন, কারণ সে সার্টিফিকেট চাইবে না। তো এগুলো লাগান আর না লাগান, ঢাকা ভার্সিটি লাগান কি লাগান, এটা গণবে না, গণবে হচ্ছে আমার স্কিল সার্টিফিকেট, কোথায় কি করছেন এখানে মোটামুটি একটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফাইবার লার্ন বেস, ফাইবার থেকে শিখতে পারবেন, স্কিল এখানে অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমি বললাম আমি পারি, আমি ডাটা কালেক্টর, ওয়েব রিসার্চ, অনেক কিছু আমি এখানে তখন দেখানোর সময় মেরে দিছিলাম। যদি আমি কোনোটা আসলে কাটতে চাই, যেমন মাইক্রোসফট এক্সেল, এটা আমার দরকার কি, ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ করা, ওকে দিলাম, ডাটা কালেকশন দিলাম, ডাটা মিনিং বা মাইনিং লাগবে না, কাজ করি না, ডাটা এন্ট্রি কাজ করি না। তো যেটা আপনি করেন না সেটা কেটে দিবেন, যেটা করেন সেটা কি করবেন, অ্যাড করবেন। যেমন আমি লিখলাম যে ইউটিউব বানান বলতেছেন কা, ইউটিউব এসইও, শুধু এসইও হলে না, তাহলে হচ্ছে এখানে লিখবেন কি প্রো লেভেল, মানে আমি সেরাদের তেরা। অনেক কিছু আছে, আপনি হচ্ছে 15-20টা লাগাই দিবেন। ওকে, তো এখানে আমি দেখাই দিচ্ছি আর কি কিভাবে বাড়াবেন। সেভ, তো মোটামুটি এটা শেষ। এবার আসলে মার্কেটিংটা আসলে ফেসবুক টেসবুক করে লাভ নাই। ফেসবুকে আপনার 5,000 ফ্রেন্ডে তো 5,000 বাংলাদেশি থাকে না। আমরা যেটা করবো, মার্কেটিং আপনি পরেও দেখাতে পারেন, কারণ আপনি মার্কেটিংটা এখন কোথায় করবেন, আপনার তো অ্যাকাউন্ট নেই। আমি যেটা করবো, আমরা একটা, আমি এই জন্য বলছি একটা ল্যাপটপ নিয়ে আসেন ম্যাচের ওদের। হুম, তো বেয়াদব একটাও আনে নাই। তো আনছেন,
তাহলে বিরতি দিলাম, নামাজ শেষে বিরতি হচ্ছে লিঙ্কডিন খুলে দেখাবো। আচ্ছা আচ্ছা, ওটা মনে করে দিবে না বোকা। আচ্ছা, দেখছেন নি? চলো এইখানে এখানে ইংলিশ টেস্ট অপশন কই, সব চেঞ্জ করে লেছে জানুয়ারি, মানে জানুয়ারিতে আর কি। রয়েছে টোটাল ওভারভিউ এই অ্যাকাউন্টের। ওকে, এটা ছিল কথা আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে ছিল এখান থেকে, তবে আপনাদের এখানে অ্যাকাউন্টে আসার দরকারও হয় না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি গিগ যখন পাবলিশ করব তখন অনেক সময় ইংলিশ টেস্টটা চায়। হ্যাঁ, তো এটা কিভাবে দিবেন দেখেন, শেয়ার ইউ হ্যাভ টু প্ল্যান ফাইবার, এখানে একটা ইংলিশ এখন কই নিছে, আপনি চেক করছেন? এখন খুঁজে পাই না, আগে ছিল আপডেট করা খুঁজে পাই না। তার মানে চাচ্ছে নাকি, মানে চাচ্ছে চাচ্ছে কি না, এটা তো বিষয়। খুবই ইজি বিষয়, যেমন হচ্ছে আমি যেটা করি বা গত একটা পরীক্ষা দিয়েছি নিজে নিতে, ফাইবারে যেটা করে 40 মিনিট একটা পরীক্ষা নেবে। যখন আপনি একটা টেস্ট চাইবে, মানে আপনাকে ইংলিশে আপনি পরিপক্ক কিনা সে চেক করবে। আজিলের ডাইল, বিকাশ থেকে নাহিদা আফু। নাহিদ ভাই, ঘুমান কেন? রাতে কার ঘরে হিং দিছেন? আমাদের রাত 4টা পর্যন্ত হজাক দেয় আমাদের, দেখি না? হ্যাঁ হ্যাঁ, ও অ্যাড নাই। আচ্ছা আচ্ছা, তাহলে কারে দেখলাম? তো আপনি এখন ঘুমাচ্ছেন কেন? দেখছেন? আচ্ছা, যে বিষয়টি বলছি, 40 মিনিট একটা পরীক্ষা খুবই ইজি, মানে খুবই কঠিন তবে ইজি ভাবে নেওয়া যায়। কিভাবে দেখেন, 40 মিনিটে টাইম দিবে 40 মিনিট, সরি 40টা পরীক্ষায় টাইম দিবে 40 মিনিট, একটার জন্য 1 মিনিট। এখন আমি যখন এটা অন করব, এর মধ্যে কম্পিউটার বন্ধ হওয়া যাবে না, নেট যাওয়া যাবে না, যখন বন্ধ হয়ে যাবে তখন আবার শুরু থেকে করতে হবে। তবে আপনি যখন একবার পরীক্ষা টাইম দিবে, যদি আপনি ফেল করেন, মানে আপনি 40-এ পাইতে হবে 26 উপরে, 26 থেকে 26 উপরে, তারপরে তো মোটামুটি 13-14 পান। তো এর মধ্যে যদি পান তাহলে কি হবে, 24 ঘন্টা আবার টাইম দিব, 24 ঘন্টার মধ্যে তুমি দিতে পারবা। যদি ওইভাবে আবার ভুল করেন তাহলে 93 দিন সময় দিব, মানে মোটামুটি 3 মাস। এর মধ্যে কি গিগ দিতে পারবে না, তবে এর ফরও আমাদের একটা সিস্টেম আছে, আমরা করে দিই। তবে ভুল কেন করবেন না, কেন দেখেন, আমি চ্যাট জিপিটি দিয়ে হেল্প করছিলাম। তা আমি কি করছি, আমি মানে সবটা কি করতাম, স্ক্রিনশট নিলে হয় না। স্ক্রিনশট নিলে ওরা হচ্ছে এখান থেকে, আপনি যদি অন্য ট্যাবে যান ধরে ফেলে, এখান থেকে যাবেন না, মোবাইলে কি করবেন, এই যে ছবি উঠাইয়া চ্যাট জিপিটিতে মারবেন 1 মিনিটে সব, যেটা উত্তর দে এটা উত্তর দে, তখন সে ওই ফাইবারের চারটা নিচে হচ্ছে কি বলবে যে আম, হুম তোফাইল, তোফাইল ইজ এ ভেরি ব্যাড বয়। তো ইজ এর পর হয়তো একটা কি লাগবে, ড্যাশ রাখবে, বলবে যে এটা কি এ হবে না এন হবে, সিম্পলি বুঝাচ্ছি আর কি। অনেক কিছুই বলবে, আর্টিকেল না শুধু, বলবে যে এরকম চারটা, এটা কি বলবো, তখন আপনি চ্যাট জিপিটিকে বলে সেই উত্তরটা বলে দিয়ে আপনি জাস্ট ওইটা সিলেক্ট করবেন। চারটা অপশনে শুধু কি করতে হয়, মার্ক করতে, সিলেক্ট করতে হবে, তারপর নেক্সট, পারি গেছেন। এইভাবে, মানে আমাদের নৈবিত্তিকের মতো আর কি, চারটা নৈবিত্তিক। আপনি যেটা বলছেন ChatGPT এর কথা, এটা তো ChatGPT পেমেন্ট ভার্সন লাগে। ইয়া নেয় না, এমনি ছবি নেয় না। নিচে দুইটা তিনটা নিচে তারপর আর দেয় না। তিনটার পরে ছবি নেওয়া যায় না, দেওয়া যায় না। পারবি লিমিট তিনটা। আচ্ছা আচ্ছা, আমাদের এই একটা কাজ করেন তাহলে আমাদের সকলের মানে উপকার হবে। গিগ টেস্ট যেটা ইংলিশ টেস্ট, এটা আমরাই দিই ফাইবারে। হ্যাঁ, আপনার যেটা পুরো ভাষণ আছে ChatGPT, আচ্ছা আমাদের ইমেল অ্যাড্রেসটা দেন, সাবজেক্ট দিয়েছে ভালো। আচ্ছা আচ্ছা, মারা দারুণ বিষয়, বাট নট অ্যাকসেপ্টেড। এটা আমার পার্সোনাল মেল, আমি আপনার কিলা দিতাম, এটা হ্যাক করিলেন। হ্যাঁ, একটা উন্মুক্ত মেইল খুলেন, তো ওটার জন্য একটা আপনি করেন, হ্যাঁ, এটার মধ্যে এবারে তাহলে আমরা সকলে পেয়ে যাবো। ইংলিশ টেস্ট কি চাই নাকি, ইংলিশ টেস্ট আমি তো বলছি যে ফাইবার গিগের জন্য ইংলিশ টেস্ট চাইলে আমার সাপোর্ট টিম হেল্প করবে। এই টিম না, আমার আলাদা একটা সাপোর্ট টিম আছে,
শুধু টেস্ট দেখে দিবে, অ্যাকাউন্ট টেস্ট না, রোবেল না। আমার ইতান ইংলিশ স্পেশালিস্ট আছে আলাদা, গিগ গিগ টেস্ট দিবে, শুধু গিগ টেস্ট। এবং এটা অ্যাকাউন্ট টেস্ট না, এটা শুধু ফাইবার গিগ পাবলিশের সময় অ্যাকাউন্টের জন্য নিলে হয়তো 150 টাকার মতো নেয় সে, কিন্তু এখন তো চাচ্ছে না, আমি তো অপশনই পাচ্ছি না। যদি পান চায় তখন আপনার হেল্প নেবেন, আপনি রাজশাহী থেকে যে সাপোর্ট নেবেন, যান আবার আসবেন 30-এর মধ্যে, মানে সরি 25-এর মধ্যে আইন। লাইট প্লিজ, লাইট। এটা এটা না, আমার ফোকাস করার দরকার নেই, ইয়া সুইং লাগবে না, চলেন। কে কয়েছে? বুঝছি, ও নোয়াখালীতে প্রমাণ করছে, মানে সালাক্স এবং শয়তানস। শেয়ার প্লিজ, দ্রুত স্ক্রিন শেয়ার করো। আমি হচ্ছে ওইটা দিয়ে দেখা দিচ্ছি একটি লিঙ্কডিন কিভাবে খুলবো। লিঙ্কডিন, চলে লিঙ্কডিন গল্প বলি। লিঙ্কডিন হচ্ছে একটি পৃথিবীর শ্রেষ্ঠ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি বিদেশি অনেক বায়ার পেতে পারবো। সো আমি ওকে মিউট রাখি যাতে নয়েজ না হয়। তো হচ্ছে আমাকে মাউস অ্যাপ্রুভাল দাও। এবার আপনি কম্পিউটার সারি দেন, আর শয়তানি মাতানি করিয়েন না। তো থাকলে ইঞ্জিন কিনলে হবে, থাকলে আবার কেন সমস্যা হবে তো আপনাদের? এখানেও আইপি প্রবলেম করে, ওগুলো তো সোশ্যাল মিডিয়া অনেকগুলো ইয়ে আছে, সেন্সিটিভ তো। শিওর আপনি এটাতে আছে? এটাতে যাব, সাইন ইন দিবাকর শালা। দিবাকর কি লিখছে? ভালো। আচ্ছা, ও ওর নাম নিয়ে আছে জ্বালা। পাসওয়ার্ড দাও। নট নাও বা কিছু একটা দিয়ে দেন আপাতত। ক্যান্সেল নট নাও, জানা কেডা? মাউস আসছেন নি? না দুইজনে মাউস লোটা নিয়ে এটা ক্যান্সেল দেন। ও ক্যান্সেল দেখো দিছে, নট নাও দেন, এখন কন্টিনিউ দেন, ওই সুইচ কন্টিনিউ। লাগবে না, ওর কাম নাই আর, তো সারি দেন। তো এগুলো হচ্ছে আপাতত রিকভারি, আচ্ছা রিকভারি চাচ্ছে, এটা মেল দিয়ে সেভ করে দেন। এটা রিকভারি মেল, কখনো এই পাসওয়ার্ড ভুলে গেলে ওইটাতে রিকভারি করতে পারবেন। আপনার এটা মনে রাখার মতো একটা মেল যেটা আছে আর কি। এই খাইলা, এত ধরে ঠাইলা। হুম, আপনি পিছনে কি করেন?
আচ্ছা আচ্ছা, আবার পণ্ডিত, হ্যাঁ আবার পণ্ডিত। হয়েছে, এটা তাড়াতাড়ি ভাইয়া, শেষ, ছেড়ে দাও, গেট আউট ফ্রম হিয়ার। তো আমরা হচ্ছে লিঙ্কডিন লিখবো। লিঙ্কডিন হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট ইটস এ ভেরি ভেরি প্রফেশনাল, ভেরি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আমি যেটা করব, সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্ম থেকে হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়। এর কারণ হচ্ছে লিঙ্কডিন যারা চালায় তারা সবাই প্রফেশনাল ব্যক্তি, কোনো মালিক বা মালিক পক্ষ বা কোনো ম্যানেজিং ডিরেক্টরের পর্যায়ে বা কোনো ফ্রিল্যান্সার। এখানে মানে অহেতুক ফেক আইডি কেউ চালায় না। এর কারণ হচ্ছে আপনি লিঙ্কে আপনি কয়জনে চালাননি কেউ। ফেসবুক তো আপনাদের অনেকে 3-4টাও আছে। এখন ফেসবুকে আপনি হয়তো সময় দেন বলে আপনি 3-4টা আছে, কিন্তু লিঙ্কডিন আপনি সময় দেন না, তার মানে লিঙ্কডিন আমি মেইনটাই চালাই না, ফেক আইডি কেমনে চালামো। এই জন্য লিঙ্কডিনে যারা আছে সবাই প্রফেশনাল বিষয়টা। এখন আমি যদি ডে বাই ডে লিঙ্কডিন আমি নিয়ে হচ্ছে বড় হতে পারি, হ্যাঁ, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। রিসেন্ট আমরা হচ্ছে 2 দিন আগে একটা ছেলের মোবাইল দিছি না, আপনার সামনে তো দিছি, আপনি ছিলেন সামনে না? তোফাইল ছিল, তোফাইল, আর ওই ছিল কুড়িগ্রামবাসী, আপনার কি নাম? ফরিদ ভাই, উনি ছিল। ও লিঙ্কডিন থেকে ইউজ করে বায়ার পাইছে। তো যখন 10 লাখ টাকা ক্রস করছে আমি একটা মোবাইল তাকে দিচ্ছি। তো আপনাদের জন্য হয়তো আইফোন থাকতে পারে, কারণ তখন আইফোনের দাম মুড়ির মতো হবে। মানে আমি তো জানি তারা 2 বছর হবে, বা হোক না 2 বছর নাকি, যাতে আমি একদিন ডেকে আপনাকে কি দিতে পারি, একটা প্রাইজ দিতে পারি না। তো ছেলে হলে আমি দিতে পারি একটা পুরস্কার, মেয়ে হলে আর একটা পুরস্কার দিতে পারি। হুম হুম, জি। না না, আমরা মানে বিভিন্ন সময় এক একটা জিনিস দিই আর কি, হয়তো এরা সোনার একটা নেকলেসও দিতে পারি। এখানে যে সো দেখ, এখানে যেটা হয়, হুম, কি কয় কি কয় কি কয়, ছেলেদেরকে একটা বউ আর মেয়েদেরকে একটা মানুষের বউ আমি কিনলে দিতে হবে দেখছো? এমনি এর বউ বেতন পেলে আর দিত না। ওকে, স্টপ, স্টপ ইউর মাউথ এন্ড ইউর থোতা। আমরা লিঙ্কডিন, লিঙ্কডিন কর্পোরেশন, হ্যাঁ লিঙ্কডিন সব তো রেকর্ডই হচ্ছে। লিঙ্কডিন কর্পোরেশন, দেখেন এখানে হচ্ছে এটা আমেরিকা থেকে, পৃথিবীর যত মানে হচ্ছে ভাইরাল অ্যাপ বলেন বা ইউজেবল অ্যাপ সব আমেরিকা থেকে ম্যানেজ হচ্ছে। ইউটিউব বলেন, তারপর হচ্ছে আপনার গুগল বলেন, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিন সব আমেরিকা থেকে তৈরি এবং ম্যানেজ হচ্ছে। শুধু টিকটকটা চাইনিজের তৈরি, চায়নাগত তৈরি না, এরকম না, হ্যাঁ চায়না। ওকে, তো এই জন্য মানুষ এত খায় না। তো এই জন্য দেখেন ডান দিকে বিষয়গুলো আমি দেখবো। সো এটা আমরা হচ্ছে সাইন আপ করবো। এখানে প্রায় রয়েছে 1 বিলিয়ন সদস্য, মানে 100 কোটি মানুষ এটা অলরেডি এঙ্গেজ আছে। তো আমি যদি এখানে করি ডেভিড, আপনি দেখেন আপনি ফেসবুকে 3 ঘন্টা সময় দেন প্রতিদিন, আপনি ওই 3 ঘন্টা যদি লিঙ্কডিনে দেন, বিলিভ মি অর নট, আপনি এখান থেকে হিউজ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। সো এখানে আমি ওই আমার সাফরি টাফরি বন্ধু ফ্রেন্ডকে ছাড়াইছে অ্যাকসেপ্ট করে এই ধরনের কোনো ব্যক্তি আসবে না এখানে। যারা কাজ করবে, যারা কাজ দিবে, তারাই তাদের সাথে যুক্ত হয়। সো এখানে 500 কানেকশন হওয়া, 500 মানুষের সাথে যুক্ত হওয়া, এটা অনেক বড় একটি পাওয়া। আপনি 20,000 ফলোয়ারের সমান এখানে 500 কানেকশন। বিষয়টা হচ্ছে এখানে প্রথমে আমাকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কি করতে হবে, জয়েন নাও অথবা সাইন ইন। সাইন ইন তো হচ্ছে লগ ইন করে যখন আমার অ্যাকাউন্ট থাকে। But if you have no account, you need to create a LinkedIn. বুঝছি নি? তারপরে ভুল ধরে না কেন? ও পর্যায়ে এখানে যায় না। সো কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, মাইক্রোসফটের সাথে চালিয়ে, জি মাইক্রোসফটের সাথে চালিয়ে কি করেন, অফ করে দেন। সাইন ইন, রুম ঠান্ডা হয়ে গেলে অফ করে দিবেন। জয়েন নাও, আমরা কথা ক্লিক করবো, কথা কোন একা, জয়েন নাও।
ফোন দিছে, যান 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 যান, বিরক্তি, ডিস্টার্ব করতেছেন, যান যান দ্রুত, কেন জান না? So, এখানে কি দিব? প্রথমে একটি মেল দিব আর একটি পাসওয়ার্ড দিব। তো আমরা কোন মেলে খুলবো? আমরা হচ্ছে খুবই ইজি, আমি হচ্ছে এখানে আসলে মেল টাইপ করা কিছুই নেই। আপনি পাশে একটি ট্যাব নিবেন, ট্যাবে জিমেলটা লগ ইন করবেন, করে আমাদের বানান ঠিক আছে, শুধু আমরা একটা হ্যাশট্যাগ দিছি এই জন্য আসবে না। পুরাতন এনাফ, নতুন এনাফ, পুরাতন তো আরো ভালো, সিকিউরিটি ভালো। কারা কথা কইছে? আমরা কইছি না এমক নিতেন, যারা ওই যে টিভিতে কথা কইছেন। হুম, ঠিক আছে নিয়েন। আচ্ছা, এখানে কপি হয় না কা, কন্ট্রোল ভি। আমরা হচ্ছে কন্ট্রোল সি, সি সি সি। তোমার কোনো অপশন রাখছো নাকি? আচ্ছা, এখানে টাইপ করেন, দূর, মেলটা টাইপ করেন, লেখেন। মোবাইলটা নেন, মোবাইল দিয়ে দিয়ে দেন। ছেলের নাম কি? কালো কথা কান, কালো মাইল কথা কান, কারণ মোবাইলটিকে টেবেন কেন? লিঙ্ক খুলে নিতেছেন, লিঙ্কডিন খুলে নিতেছেন নাকি? লিঙ্কডিন এ দেখলাম যে আন্নি ফোন দিছে, আন্নি না আইগা, আইগা আন্নি আছে না নোয়াখালীর বাসা, আন্নি কি কয়? এ বোঝে নাই, হাঁস। নোয়াখালী বাসা আমার কাছে কোর্স করতে হবে বড়ি, বেড়ি কোনো বাসায় হারে না। এলেক্সে, এটা পাসওয়ার্ড দেন, এটা পাসওয়ার্ড দেন নিচে। এই কই দিতেছে? এই মুখে, স্টপ স্টপ। শুধু ভিতরে যা লিখতেছে ওটা উঠাই দাও, সমস্যা নেই, শুধু আজকে 7টা পর্যন্ত করাবো, এরপরে তো যাবেন গে। কেন? অফিসে কত রুম আছে, এনে থাই দেবেন, কারণ আমাকে দাঁড়ানো না, আজকে পড়া দেন। অবশ্যই, ওয়াই নট। আপনি মেহমান মানুষ, একবেলা খাইতে চাইছেন, এর সমস্যা কি? ও কত টাকা কত হইরে খাতি আইস। এবার আসেন এখানে, আমরা যেটা করব, দিদা, আচ্ছা দিবাকর বালা, তো আপনার ফুল নেম লাস্ট নেম এটাও আইডি কার্ডের সাথে মিলাবেন। তারপর হচ্ছে কন্টিনিউ, ওকে। তো আমরা এখান থেকে কন্টিনিউ দিচ্ছি, ভেরিফাই, এখান থেকে চাইবে যদি কোনো ক্যাপচা চায়, এটা দিয়ে দিবেন। সে বলছে জট জলদি, আচ্ছা, চট জলদি নিরাপদ চেক করে, তো এটা ইংলিশে আসতে পারে। তো সে বলছে আচ্ছা কোনটা সোজা কুত্তা, এটা কি কুকুর? তো এই কুত্তাটা সোজা, চলেন, যেটা সোজা দাঁড়ায় আছে এটাকে সিলেক্ট করবে। ভেরিফিকেশনটা কি, আপনি যদি অমানুষ না হন, মানুষ হন, তাহলে আপনি তো জানবেন, তো সেটা ভেরিফাই করে আর কি, এরকম অনেকে এটা ভয় পায়। তো সেভ করতে বললে সেভ করেন, তাহলে আপনি যখন পরবর্তী লগ ইন করবেন আপনার কোনো ঝামেলা টামেলা হইব না। তো লোকেশন হচ্ছে কোথায়, মুখে বলো। আচ্ছা, সে ঢাকায় আছে তাহলে, ঢাকা, ঢাকা বাংলাদেশ। যারা মিল্লা জিল্লা কুমিল্লা আছেন, তারা কুমিল্লা বাংলাদেশ, বা চিটাগং কুমিল্লা বাংলাদেশ, প্রথম বিভাগ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি দেখেছি, টেস্ট করলাম।
প্রথমে জেলা, এরপর বিভাগ, এরপরে ওকে হয়েছে। পরবর্তী নেক্সট এ বলছে এটা ইংলিশ আসার কথা, এটা বাংলা চলে এসেছে, ইংলিশটা আমরা ভালো বুঝি। এটাকে ট্রান্সলেট, এটা সেটিং এ করতে হবে। যাই হোক, জব টাইটেল আপনাদের ইংলিশে বলে দিই যে সাম্প্রতিক বা বলবে রাইট ইউর রিসেন্ট জব টাইটেল। যেমন হচ্ছে আমি রিসেন্টলি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে, নাও ঘটে, আপনি দিবেন একটা। তাহলে আমি বললাম যে ফেসবুক, আমি এখানে লিস্টে দেখবো আছে কিনা, নাই। তাহলে কি লিখবো? তাহলে হচ্ছে মার্কেটিং লিখলাম। দেখেন, মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং অ্যাড স্পেশালিস্ট, মার্কেটিং ম্যানেজার। আপনি কি নিয়ে কাজ করছেন আসলে? আপনারা কোনোটাই করেন নাই, একটা দিয়ে দেন। কর্মসংস্থানে মানে আপনি রিলেটেড, মার্কেটিং রিলেটেড দেন। একটি নির্বাচন কর্মসংস্থানের প্রকার, আপনি কি ফুল টাইম করেছেন, পার্ট টাইম, নাকি হচ্ছে কি ফ্রিল্যান্সে কাজ করেছেন? আপনি যদি ফ্রিল্যান্সে কাজ করেন, ফাইবার আপওয়ার্কে করেন, তাহলে দেন। আর যদি আমি একটা কোম্পানিতে কাজ করেছি, ফুল টাইম বা পার্ট টাইম দিয়ে দিবেন। আমি আবার বলছি, লিঙ্কডিন ইটস ভেরি প্রফেশনাল, এটাকে সময় দিবেন। হেলায় খেলায় দিন শেষ করবেন না, বুঝছেন নি? নষ্ট করবেন না সময়টুকুকে হেলায়, না হলে লজ্জা পাবেন পরিবারের হেলায়। মানে আপনি মিলেন না কেন পরিবারের ঠেলায়? পরিবার ঠেলবো না আপনারা? কিনে শিখছিস তুই, টাকা নিছিস 50,000, তুই তখন সারাদিন মোবাইল টেপস, কামে তো কোনো খবর নাই। আপনি যখন চেষ্টা করবেন তখন না সে কিছু করবে না। হ্যাঁ, কিন্তু আপনি যখন সবকিছু সেরে মেরে আপনি আবার আপনার মতো টিকটক করতেছেন, মানে আমি এক্সাম্পল, আপনি তখন বলবে কি, তুই তো কাজ নাই, তো তুই তো তোর আগের মতো আছিস। তো এইগুলো হচ্ছে আপনি তখন কি কথা শুনতে হবে। এই জন্য নিজেকে গোছান, নিজেকে প্রস্তুত করেন, অ্যাক্টিভ করেন আবার। হ্যাঁ, চলেন সাম্প্রতিক। জি বস, কোথায় বাসা, কথা আপনার? 14 গ্রাম। তো 13 গ্রামে হরে তো 14 গ্রাম বইয়েন। বলেন ব্রাহ্মণপাড়ার থেকে আইসি আপনি, আপনি কত? 14 তো রিক্স নেই, 14 গ্রামে যমুনাতে উঠবেন। কোথায় কোথায় যাবেন না পরে? বুঝছি, আমি চিনি তো সব। আপনি কোন উপজেলা যাবেন, সরি কোন ইউনিয়ন? কালীপুর, কালিয়াপুর, কোনটা? আচ্ছা, করেন সমস্যা না। আজকে ইয়া আল্লাহর প্রতি আক্কাল, বেশি রিক্স চলে যায় গা। সাম্প্রতিক কোম্পানি, ডিস্টার্ব না রেডি, জান 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 জান। ওকে, সাম্প্রতিক কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করেছেন লিখবেন কি, এক্সপার্ট আইটি পার্ক। আমার এখানে কি করছেন, বিনা বেতনে বদলা দিচ্ছেন, পার্ট টাইম। আসেনি, একটা পেজ আসার কথা তো। আরে বাইরে আপনি বানাইতে পারেন না, বানাতে পারেন না এগুলো। আচ্ছা, আমি শিক্ষার্থী, আর চালিয়ে যান। শিক্ষার্থী বলা আমি স্টুডেন্ট আসবে ইংলিশে, আমি বলবো চালিয়ে যাব। ওকে, এক্সপার্টি পার্কে আমি মার্কেটিং ম্যানেজার হিসেবে পার্ট টাইমে কাজ করেছি, ফুল টাইমে দিতে পারবেন। হ্যালো দিবাকর, আপনার অবস্থান কি? আমি বললাম ঢাকা ঢাকা ঢাকা, গদ্দুয়ার ফাঁকা। পরবর্তী নেক্সট। ও মা গো, আরো 9 জনে জয়েন হারে রেখেছে, না 2 জনে? মানে ক্লাস করতে না হুতিদি ক্লাস করবো, দরকার নেই। চলেন এখানে এবার হচ্ছে কথায়, মেলটা কোথায় যাবে বস? কোডটা কোথায় যাবে? মেইল। তো আমরা মেইলে গেলেই, যখন আমি মেইলে যাব তখন আমি কোডটিকে পাবো। আবার কেউ মিলে বেলা করবেন না, খাবো। কোডটা মুখস্থ করতে হবে মেবি, এখানে বলা 33 66 7। হ্যাঁ এটাই 7। কোডটি পাননি? পাইছি। হ্যাঁ, একটি নতুন চাকরি খুঁজতেছেন, আপনি নতুন চাকরি খুঁজতেছেন,
কোন চাকরি কাজের আগ্রহী, তো আমি ইয়েস আই এম লুকিং ফর আই এম এ লুকিং ফর জব। জব তো নিউ জবই হয় বস, মাঝে মাঝে ভুল করলে মান্তিক মারবে না আমার মতো। আমি তো অনেক কিছু শিখাচ্ছি আপনাদেরকে আমি আক কল ব্যাক কল অনেক কিছু শিখাই না। হুম। সো কিভাবে মানে নার্ভাস অবস্থা থাকে নিজে পাপড় মেরে মানে নিজে ঠিক থাকবেন এটাও শিখাই আমি। বিভিন্ন জায়গায় কি পারি না আমি বলছি কি আওয়াজে কিটা না, ওটার জন্য ফ্যামিলি নিব না, ঠিক আছে। আবার কবিতা শিখাবো মাঝে মাঝে, ওটার জন্য নিব না। জব টাইটেল, আমার ক্লাসগুলো প্রায় 2 ঘন্টা হয়, 1 ঘন্টা আমি হাসাই, ওই 1 ঘন্টায় মাথায় ঢুকবে। আমি বোরিং টাইপের ক্লাস আসলে করাই না, বক বক করে আর রেকমেন্ড স্যার সাই দেন এরকম করাই না আসলে। তো আমি বিশেষ করে আপনাদের যদি তারা না থাকতো অবশ্যই 5 ঘন্টাও করবেন, প্যারা লাগবে না, রাইট? না না, অনেকের বাইরে দূরে। চলেন, যেমন জব টাইটেলটা কি হতে পারে? So, আমি আবার মার্কেটিং লিখবো যে মার্কেটিং রিলেটেড এর মধ্যে কি কি জব টাইটেল আসলে থাকে স্পেসিফিক। তো তুমি কি ধরনের জব খুঁজতেছো বস? আপনি চাইলে মার্কেটিং হতে পারে, বা আপনি যদি বলেন বা আমি সোশ্যাল মিডিয়া শুধু কাজ করবো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব নিয়ে কাজ করবো, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি এই ধরনের কাজ করতেছি, আমি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট এখনো যাচ্ছি না, শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাপগুলো আছে এগুলোকে ম্যানেজ করা, এগুলোকে মার্কেটিং করাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা। যেমন ফেসবুকে তুমি হচ্ছে অর্গানিক দিচ্ছ, এই দিচ্ছ সে দিচ্ছ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, হ্যাঁ এগুলা পুরাতন ক্লাসের রেকর্ড পাইছেন না? দেখে নিয়ে না, ওটাতে আমি ভার্চুয়াল কার্ডের কিছু বিষয় দেখিয়েছি, কিভাবে একটা ভার্চুয়াল কার্ড করে আপনি লোকাল বিজনেস কাজ করবেন আপনার উইথাউট অ্যাকচুয়ালি পাসপোর্ট না থাকলে আপনি একটা কার্ড কিভাবে ইয়ে করবেন বাইন্যান্সের মাধ্যমে, কেমন? ওকে। জব লোকেশন, কোথায় জব করেছেন, মানে কোথায় খুঁজতেছেন, সরি কোথায় খুঁজতেছি, আপনি লিখতে পারেন ইউএসএ, ইউনাইটেড স্টেট, ওটা দেওয়া যায় দেখি। আরে আল্লাহ, বাংলাতে বলেছি। আচ্ছা এটা একটু বড় করি না, ছোট দেখা যাচ্ছে নাকি? স্ক্রিনটা বড় করি। আচ্ছা এরপরে জি বস, আরো কয়েকটা দেওয়া যাবে। ওই যে লেখা আছে 5টা, যে আমি এই ধরনের মার্কেটিং, তাহলে মার্কেটিং এ স্পেশাল এই ধরনের জব আইলো, তাহলে কি হবে আপনার মেইলে দেখবেন যে যদি কোনো কেউ জবের পোস্ট করে এই রিলেটেড, তখন আপনার মেইলে দিবে যে মিস্টার জনসন হি পোস্ট দা জব সার্কুলার, বিষয়টা এটা। এখন এইটা সো জব লোকেশন আমি আরো কয়েকটা দেশেই খুঁজি আসলে স্পেসিফিক, কানাডা, ইউনাইটেড স্টেট, ইংল্যান্ড, তারপর হচ্ছে এগুলো খুঁজতে পারে। সো আমি তো দূরবর্তী কাজের জন্য উপলব্ধ। সো আই এম এবল টু রিমোট জব, মানে রিমোট জব বলছে ঘরে বসে বিদেশে কাজ করা। চাকরিগুলা এক একটা চাকরি যদি পান মিনিমাম স্যালারি হচ্ছে $2,000 থেকে $3,000, ওইগুলোর জন্য এক্সপিরিয়েন্স লাগে, 3, 4, 5 বছর আগে কাজ করবেন। আমেরিকা বা যে কোনো একটা রিমোট জব অনেকে করে, আমাদের এখানে স্টুডেন্টরা করে। একটা স্টুডেন্ট ওই দিন পাইছে ছোটখাটো $500 প্রতি মাসে। তো এরকম একটা পাইলে আর কিছু লাগে? মাসে বইবে আপনি 50-60 হাজার টাকা কামাইতেছে টুকটাক। লিঙ্কডিন, তারপর হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আপনি নক দিলে রিমোট জব পাবেন, তবে লিঙ্কডিন এ সবচেয়ে বেশি রিমোট জব হয়, কেমন? এবং বলা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে 67% আউট অফ মার্কেট প্লেসে বায়ার হচ্ছে লিঙ্কডিন এ পায়। আমি চেষ্টা করবো যখন আপনাদের বেস শেষ হবে, পুরাতন বেস ক্লাস তো 3 মাস কন্টিনিউ হবে, ওইখানে ক্লাস লিঙ্ক পাবে। আমি চেষ্টা করবো এখানে লিঙ্কডিন আপনি হয়তো 5-6টা পাবেন, ওইখানে লিঙ্কডিন আমি আরো 10-12টা ক্লাস এক্সট্রা করানোর চেষ্টা করবো। মানে আমি যদি মনে করেন দূর এগুলো তো আমার হয়ে গেছে, ওইখানে কিন্তু অনেক এক্সট্রা ক্লাস পাবে, এই যে অনেকে জয়েন হন না আমি দেখি। তো আপনি ওইখানে শিখলে কি আপনি লস হইতেছেন? তো মদন কেন ক্লাসে যেতে এত আপনার বাঁধন? নখেল্লা প্রতি সোম বুধ রাত 8টা 30 মিনিট সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। চলেন এবার এবার হচ্ছে পরবর্তী নিয়োগকারীদের
এই কথাই না, দেরি হয়ে যাবে না। নিয়োগকারীদের জানান হচ্ছে তারা 5 মিনিট দ্বারা নিয়োগকারীদের হচ্ছে জানান যে আপনি নতুন জবের জন্য উপলব্ধ। ওকে, রিমোট সবের সাথে শেয়ার করুন। আসলে বাংলাটা বুঝিয়েন না, আপনাদের ইংলিশ আসবে আশা করি। আসলে আমি বাংলাদেশে থাকি না তো। তো পরবর্তীটা হচ্ছে ওকে দিবেন, স্ক্যান করতে হবে। এটা মোবাইলের জন্য স্ক্যান দিচ্ছে, তাহলে মোবাইলে একটা কিউআর কোড স্ক্যানার নামালে অটো লগ ইন হবে। এটা করতে পারেন আর কি, না হলে আপনি আবার লগ ইন করতে পারবেন, মোবাইলেও চালাতে পারবেন। মোবাইলেও একটা অ্যাপ আছে লিঙ্কডিন এর, চাইলে আপনি কম্পিউটারে করতে পারবেন। বিকাশ আপুর পিছনে প্লিজ দাঁড়ান, দাঁড়া থাকেন। সো এখানে আপাতত হচ্ছে সে বলছে তুমি এদিকে কানেক্ট পাঠাও, সংযোগ পাঠাও, এগুলো ইংলিশ হচ্ছে কানেক্ট 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 কানেক্ট। সো এই দাঁড়ান, 5 মিনিট। তো কানেক্ট হচ্ছে কি, এই যে চিকন আলী, হ্যাঁ কানেক্ট হচ্ছে কি যে ফেস, কিটা কইতেছ, এই জন্যই তো প্লিজ প্লিজ স্ট্যান্ড আপ। যা বলার এখানে বলতে হবে, মহামান্য জজকে বলবা, হ্যাঁ বুঝি নাকি? তো প্লিজ আপনি একটু দাঁড়ান, তার পিছনের জন্য একটু দাঁড়ান, দাঁড়া একটু দেখেন, দাঁড়ান না আজব, হ্যাঁ দেখেন, নো স্টপ, ডিস্টার্ব করেন, দাঁড়া রাখুন পুরো ক্লাস। এবার আসেন, সংযোগ করুন, কানেক্ট বা সংযোগ করুন। ফেসবুকে যেমন ফ্রেন্ড বলা হয়, এখানে সবকিছু কি বলবে, কানেক্ট বলবে, কানেকশন বলবো। তো আমরা এখান থেকে সে বলছে এটা কি করবো, আমি হচ্ছে আপাতত এড়িয়ে যান। ওকে, এড়িয়ে গেলাম। জানোয়ারের সময়টা নষ্ট করেন না। দাঁড়ান আপনি আরো 5 মিনিট, এই আপনি হচ্ছে 5টা 10-এ বসবেন, ডিস্টার্ব করেন না। আমি তো 8টা পর্যন্ত বসাবো সব দিকে, চিনছেন আমারে? হম, মানে মানে বুঝাতে বুঝাতে চারি তুই ইতর, তুমি তো এখনই সেই ইতরের ভিতর, কুমিল্লারই ভিতর। একে ইতরের মিনিংটা বুঝিয়ে দিবেন, ইন্টেলিজেন্ট কে ইতর বলে, বুঝে না। আচ্ছা, না হ্যাঁ এটা ওর পড়ালেখার দোষ। এবার আসেন, এখানে দেখেন আপনার যত্নশীল বিষয়গুলোকে আপডেট করুন, চাইলে কাউকে ফলো করতে পারি। এখানে অনেকগুলো পেজ আছে, আমরা এক্সপায়ারি পার্কে পেজ আছে, চাইলে এগুলোকে ফলো করতে পারি। ওকে নেক্সট চলেন। এবার দেখেন যে বিষয়টি হচ্ছে গ্রেট। ওকে, আমার এটা টোটাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার প্রোফাইলটিকে গ্রো করা। প্রোফাইলটিকে গ্রো করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার মিতে চলে আসতে হবে। শেষ করতে হবে না, মিতে আসেন। মিতে আসার পর এখান থেকে আমরা প্রোফাইল দেখো, স্টপ, প্রোফাইল দেখুন। এ দেখেন মিতে এখানে হচ্ছে ড্যাশবোর্ড টোটাল বিষয়টা। তো এই যে বিষয়টি হচ্ছে আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি বস, কারণ এখানে থাকলে আমার পুরো ওটা পুরা করতে হবে। আমি আসি বস লিঙ্কডিন এ, সবাই বসেন, কথা বললে দাঁড় করাবো। আমার ভেরিফাই চাচ্ছে, আমি এটা হচ্ছে করে দিচ্ছি। ইটস ওকে, ইটস ইয়েস, ইটস মি। দেখেন, এটা হচ্ছে আমাদের কি লিঙ্কডইন, মানে লিঙ্কডিন, লিঙ্কডিন, হ্যাঁ আমি আগে পড়তাম লিঙ্কডইন, না পড়ালেখা কম তো বুঝি নাই। এবার আসেন এখান থেকে যে বিষয়টি হয়, আমি এখান থেকে প্লাসে যাব। এবার প্রোফাইলে, বাম দিকে প্রোফাইলটা কিভাবে থাকে, আমি একেবারে রিয়ালিটি প্রোফাইল দেখাচ্ছি। ডান দিকে যাবেন, ভিউ প্রোফাইলে গেলেই আমার প্রোফাইলটিকে 100% সেট আপ করতে হবে। সো ইউ শুড অ্যাড ইউর কভার পিকচার, প্রফেশনাল কভার পিকচারটা সুন্দর করে লাগাবো। তো এখানে দেখেন আপনি সাইজ সম্পর্কে জানেন না, তাহলে কি করবেন, এখান থেকে স্ক্রিনশট নিবেন। তো স্ক্রিনশটে এইভাবে নিবেন, আপনি দেখবেন এখানে আসার পর আপনি একটা জায়গা থাকবে, এখানে আপনি দেখবেন যে 880 বাই 218 পিক্সেল, এটা আপনি গিয়ে এই সাইজের একটা ডিজাইন করে নেবেন। এই ডিজাইন আপনি নাম ঠিকানা এগুলো বসাবেন, এটি লোগো দিবেন।
আপনার পিকচার দিতে পারেন, you can use your picture or another picture, but it will be professional. হইতেছে না হুজুর? ইংলিশ গুলো হইতেছে, মিলাবেন। এবার বাম দিকে দেখেন, এমডি ওমর ফারুক, ওনার এন্ড ফাউন্ডার অফ এক্সপার্ট ডিপার, আপনি দিবেন কি ফেসবুক এন্ড গুগল এসইও এক্সপার্ট বা এই ধরনের কিছু নিউজ দিব, আমি দেখাচ্ছি। এখানে 1000 ফলোয়ার, কান ধরে দাঁড় করে দিবেন যেটা কথা কয়, ঠিক আছে, নিজ দায়িত্বে, আজকে কোনো অপরাধ নেই। 1027 ফলোয়ার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে 1000 মানে কি ফেসবুকের 50,000 ফলোয়ারের মতো, আমি ভ্যালুটা বুঝেছি আর কি, 20-30,000 ফলোয়ার সমান। 500 কানেকশন উপরে দেখাবে না, আমার প্রায় 700 উপরে কানেকশন, ডান দিকে এভাবে এভাবে থাকে। আপনি যেটা করবেন, এখানে কলমে আসবেন, কলমে এসে আমরা যেটা করছি আজকে শুধুমাত্র প্রোফাইল সেটআপটা দেখছি, সেখানে এসে আপনি নামটা বসাবেন, চলে যাবেন, আপনি যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন, না না আর একটু আধা ঘন্টা আছে, আপনি যান, আপনি রিক্সেলে যান। হুম, জানি না তো আমি কখন করাবো, চলেন। এবার হচ্ছে এমডি উমর ফারুক, সোকে এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন। সো আমি আশা করি সবার আইডি কার্ড আছে, আইডি কার্ড নাই এমন কেউ আছেন? রোহিঙ্গা কেউ আছি? ফেক আইডি কার্ড দিয়ে ফেসবুক গুলো আমরা ভেরিফাই করি, লিঙ্কডিন গুলো প্রফেশনাল তো দিয়েন না। আপনি চাইলে আপনার ফিতা মাথা কারো নাম দিয়ে করবেন, কারণ লিঙ্কডিনও কি হয়, লিঙ্কডিনও রেস্ট্রিকশন হয়, তখন আইডি কার্ড সাবমিট করতে হয়। লিঙ্কডিনটা খুবই প্রফেশনাল, এবং অন্যান্য যেমন হচ্ছে হেলা খেলা আমরা চালাই টুইটার মিটার, কিন্তু এটা একটু সেন্সিটিভ। তারা ঘোষণা দিছে যে আগামী কয়েক বছরের মধ্যে তারা হচ্ছে মানে হচ্ছে ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেস নিয়ে আসবে। অলরেডি মানুষ এখানে আউট অফ মার্কেট প্লেস, আপনি যদি শুধুমাত্র কি লেখেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফ্রিল্যান্স, আপনি দেখবেন যে লিঙ্কডিন নাম আছে কিনা। হ্যাঁ, আপনি এখানে দেখেন, এখানে অনেকগুলো আছে না, তো আমি সিমোরে গেলাম, এখানে লিস্ট আছে, এখানে দেখেন লিঙ্কডিন মার্কেট প্লেস দিয়ে দিছে, তার মানে কি এখানে বায়ার পাওয়া যায়, বাইরে খনি আছে, এগুলা শিখতে হবে ডে বাই ডে। আরে এটা পুরো দিন সামনে, কিন্তু এটা লো বাতার। আচ্ছা এটা বন্ধ হলে ছাড়ে দিম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসতেছি, এই তো কিছুক্ষণ দাঁড়াও। তুমি আধা ঘন্টা দাঁড়াও, আমি 2 ঘন্টার মধ্যে আইতেছি, কাজ হইতেছে না। আচ্ছা, এটা অফ হলে শেষ। সো লিঙ্কডিন, তার মানে এটা গুরুত্ব বুঝছেন নি, আর গুরুত্ব বুঝতে হবে ভাই, গুরুত্ব বুঝলে আমার একটা জিনিসের শিখার আগ্রহ আছে। এটা আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে, আশা করি আমি পাস করবো। স্যাপ কি তে, স্যাপ স্যাপ কি, নোয়া খেললে তাহলে স্যাপ কয়? জি বস, একাধিক খোলা যাবে, বাট রিস্ক আপনার অ্যাকাউন্টের জন্য, খুলবেন না। হুম, একটাকে বড়, একটাকে তো আপনি বড় করতে সময় লাগবে। 500 কানেকশন আনতে আমার কত বছর লাগছে? 2 বছর অ্যাকাউন্ট এটা, 700 কানেকশন এসেছে। কি রে, ওকে সো আমি দেখি কতটুকু করা যায় বস, দোয়া টোয়া করিয়েন, দোয়া খাই করিয়েন যাতে আমি এটার সাথে নিঃশেষ হয়ে যাই। সো এইখান থেকে নেম, ফার্স্ট নেম আর এডিশনের নাম কি, যখন আমি নামটা দিব তখন আমার মূল নেমের সাথে আমার একটি কি দেখাবে, আমার দেখাবে হচ্ছে এডিশনের নাম ব্র্যাকেটে। ধর আপনি কি দিছেন, এমডি সাকিবুল ইসলাম শান্ত,
আপনার নিকনেম হচ্ছে শান্ত, কারণ আপনি কাজ করতে তো হন না কখনোই, ওরাও তো জানতো। এবার নিচের দিকে যেটা হবে হেডলাইন, হেডলাইন বলছে যে এবার কি দিবেন আপনি, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস এক্সপার্ট কমা, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন, ইউটিউব এসইও স্পেশালিস্ট, মানে এরকম ঘুরে লিখবেন, অথবা কোয়েশ্চেন করেন, ডু দ্য কোয়েশ্চেন কাকে, চ্যাট জিপিটি কে, যে আমি এখানে আমার এখানে টাইটেল দিব, কি কি দেওয়া যায় কত বন্ধু, তো সে আমাকে কিন্তু একটা সাজেশন দিবে, ওখান থেকে কাস্টমাইজ করে। তো পৃথিবীতে লাইফে কিছু করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে ব্রেন খুলতে হবে, নিজের আইকিউ দিয়ে কাজ করতে হবে। আমাকে এখন একটু ব্রেন খাটাই কাজ করতে, যখন লাস্ট টাইম মাথায় আছেন মোটামুটি গুগল টুগুল করা, এটা করা সেটা করা, আক্কল খাটানো, এইটা একটু করতে হবে। কপি পেস্টের যে বিষয়টা, যে এটা একটু বাদ দিতে হবে। চলেন, তাহলে আমি এখানে কি দিতে পারি, আমি তো এজ এ অনার বা কোম্পানি হিসাবে আমি দিচ্ছি, কারণ আমি এখানে কাজ এখন আর নক দিই না কাউকে, দরকার নেই, এত সময় নেই। লিঙ্কডিনে আমার বাইরে খুঁজতে হওয়ার দরকার নেই, আমার আগে যে বাইরে আছে আস্তে আস্তে কাজ করছি, কারণ সময় নেই। আমি স্টুডেন্টকে এখন তৈরি করার দায়িত্ব নিছি না, এজ এ মেন্টর হিসেবে আমি তাকে দায়িত্ব নিব। কে কথা কে, হু ইজ শি, এই মহিলাটা কে, মহিলাটা কে, এই সাইডে মহিলাটা কে, তোফাইল কথা বলে কে, তোফাইল দাঁড়া, কথা বলছে কেন, প্লিজ ওই যে ওনার দেখতে কষ্ট হবে, একটু পিছনে যাও, যাও না পিছনে যাই, দাঁড়াও, তুমি না এই না কথা কইছে, পিছনে যাই দাঁড়াও, তো কইছে কে, এর পাশে কথা কি জানা না, মফিজ, বসো, তুমি দেখবে কিন্তু। এবার আসেন এখানে আমি দিব নিচে যে বিষয়টা, ডিজিটাল মানে স্পেশালিস্ট অ্যাট এক্সপার্টারি পার্ক, ওই যে আপনি খুলতে বলছি যে রিসেন্ট জবের একটা টাইটেল দাও, তো এখানে আমি যখন দিছি ডিজিটাল মানে স্পেশালিস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যাট এক্সপার্টারি পার্ক, যে কোম্পানির নাম দিবেন, যদি আপনি ফাইবার দিতেন ওইখানে ফ্রিল্যান্স দিয়ে ফাইবার দেওয়া যেত, তো তখন দেখাতো কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফাইবার। এখানে আমাদের তো ফাইবার এখন আপনি নাই বা কাজ করেন না, এটা আপনি পরে চেঞ্জ করতে পারবেন। সো এভরি সেটিং ইউ উইল বি চেঞ্জ, বুঝছে না, এবার ইংলিশে বেলা হয় না, আই এম আইএলটিএস, না এটাই বাস্তব, আই লাভ ইউ। এবার আসেন নিচে, এবার হচ্ছে এখান থেকে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে কি নিয়ে কাজ করব, মার্কেটিং, মার্কেটিং নিয়ে কাজ করব, ইন্ডাস্ট্রিটা আমি দিলাম এডুকেশন, সিসিএন ইউনিভার্সিটি, আপনি যদি অক্সফোর্ড ভার্সিটিতে পড়েন অ্যাড নিউ এডুকেশনে যাবেন, এখানে গিয়ে আপনি বলবেন যে কুমিল্লা ভিক্টোরিয়া, আইবো, না আইলে এভাবে আসবে আর কি, লোগো আসবে না, ভিক্টোরিয়া কলেজ, হ্যাঁ এটা আসবে, ভিক্টোরিয়া ফলাইভেনে তো আছে, তো ওইখানে তো লোগো আসবে না, just নামটা আসবে। ডিগ্রি, ডিগ্রি করছেন কোথায়, বিএ ব্যাচেলার অফ আর্টস, এরকম না বিষয়টা, ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ আর্টস, দেখেন বিএ করছেন আপনি, মানে বিয়ে করছেন, কিসে বিয়ে করছেন, মানে বিয়ে করছেন কিসে, কিসে হয় বিয়ে, মার্কেট ম্যানেজমেন্টে, হ্যাঁ মার্কেটিং, কি অনার্স কেউ নাই এনে, আচ্ছা সব অটো পাস বুঝছি আমি, স্টার্ট ডেট, তো এটা তো বুঝছেনি কবে পড়ালেখা শুরু হয়েছে কবে শেষ হয়েছে, যদি শেষ না হয় এটা শুধু শুরুটা দিবেন, শেষ নাই, না শেষ আপনি তো রানিং, গ্রেড যদি আপনি পাস করে থাকেন, আপনি কি আউট অফ 1 পাইছেন 4-এ, যদি সময় দিয়ে দিবেন, ফেল মারলে মারবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি এন্ড সোশ্যালিটি, যদি কোনো কিছু লেখার থাকে লিখবেন, না হলে এখানে ডেসক্রিপশন যে আমার পড়াশোনার এই অবস্থা, এতটুকু তো আমি পড়ছি, এতটুকু থেকে শুরু করছি, এই আর কি, বুঝছেন, এটা আপনি অ্যাড করে দিবেন।
এখানে যা যা চাই এগুলো অ্যাড করবেন। স্কিল যেমন হচ্ছে আমি বললাম ফেসবুক অ্যাডস স্কিল, এভাবে স্কিল অ্যাড করতে পারবেন অনেকগুলো, 15-20টা। এগুলো আপনি বসে 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 অ্যাড করবেন। এটা বোঝেন না, প্লিজ গো টু, এটা বোঝেন, কারণ তারা তো বসে আছে, একটা ভাই এটা বুঝি না, এটা কিভাবে করব। এইটা আপনারা আশা করি পারবেন। আমি একটু দেখা দিচ্ছি, প্রোফাইলটা দেখাই শেষ করে দিচ্ছি আপনাদের। এই ধরেন আর 1 ঘন্টার মধ্যেই না তো যাবে না, যান মিডিয়া। সো এখানে আর কিছু বাকি আছে কিনা, ওকে হলে আমি সেভ দিব। হ্যাঁ, তো আমি সেভ করলাম না, ডিসকার্ডস। তো আমি আবার গেলাম এখানে নিচে নিচে নিউ এডুকেশন, যে আপনি চাইলে আপনার 2টা 3টা কলেজ ভার্সিটি আছে লাগাতে পারবেন। তারপর হচ্ছে উপরে এগুলো হচ্ছে অ্যাড এ নিউ পজিশন, আপনি আরো একটা পজিশন লাগাতে যাচ্ছেন, ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, অ্যাড ওয়ালটন, অ্যাড হচ্ছে তারপর ফেসবুকে কাজ করেছেন, গুগলে কাজ করছেন, এগুলো দিতে পারেন চাইলে। হ্যাঁ, এগুলো ক্লিক করলে আপনি বুঝবেন। এগুলো হচ্ছে আপনাদের তো নতুন করে আসবে, এগুলো বুঝবেন। তারপর সিটি, আপনি যদি সিটি কুমিল্লা চট্টগ্রাম হয়, তাহলে আপনি প্রোফাইলের নিচে বায়াররা দেখবে যে আপনি কোন দেশ থেকে আছেন, কোন শহর থেকে আছেন। এরপর হচ্ছে ওয়েবসাইট, সো ইউ ক্যান ইউজ আওয়ার ওয়েবসাইট এক্সপার্ট আইটি পার্ক। যাবে। এবার হচ্ছে লিঙ্কডিন এ কিভাবে ইউজার নেম সেট আপ করা যায় সেটা দেখা দিচ্ছি। লিঙ্কডিন এর ডান দিকে যাবেন, পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল। তো আমরা এখানে গিয়ে এখান থেকে দেখেন, ডান দিকে দেখেন সে বলছে তুমি কি নামে ইউআরএল দিতে চাও, linkedin.com/in/, এরপরে কি রাখতে চাও। তো আমি দিচ্ছি ফ্রিল্যান্সার ফারুক 13-14 দিচ্ছি, আপনি কি দিবেন, নাইম 2025 2026 2000 আকলিমা। তারপর হচ্ছে আপনাদের যে কোনো একটা ইউজার নেম আপনি বসে দিতে পারেন, তাহলে তো সেভ করলে তখন ওই আমার একটা ইউনিক ইউজার নেম থাকবে, যেটা আমি linkedin.com/in/ ইউজার নেম দিলে আপনার অ্যাকাউন্ট আমি পেয়ে যাবো। ইউজার নেম তো এই জন্যই আসলে বানা। বাম দিকে আপনি প্রোফাইল দেখতেছেন 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 দেখতেছেন, শেষ, কাহিনী খতম। আমি আবার দেখি আর কি কি বাকি আছে। এখানে গেলাম, অফেন টু অনেক সময় দেখেন আমাদের প্রোফাইলে, অনেকের প্রোফাইলে গেলে দেখবেন যে লেখা যায় অফেন টু ওয়ার্ক, মানে কাজের অফেন, কাজ অফেন আছে। তো এটা আরেকজনের কাজে যখন আপনি যাবেন, যেমন এই যে ওনার কাজ কি আছে, অফেন আছে, আপনি এই যে ওনার মতো যদি অফেন টু ওয়ার্ক মানে আমার কাজের কি আছে, কন্টিনিউ আছে, তখন আপনি এখানে ক্লিক করে আপনি গেট স্টার্টে গেলে আপনি নিজে এটা ইউজ করতে পারবেন। এখন দেখেন নিচে দিয়ে যান, কথায় লেখা এই যে এটা অল লিঙ্কডিন মেম্বার দেখবে, সেভ করলে এখন অফেন টু ওয়ার্ক চলে যাবে আপনার অ্যাকাউন্টে, এভাবে অফেন টু ওয়ার্ক লোগোর উপরে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আপনি ভালো ফিলিয়ার। এখানে হচ্ছে অ্যানালাইটিক্স, এখানে হচ্ছে গত 28 দিনে বা 7 দিনে একটা রিপোর্ট থাকে, কতজন আমার এখানে ভিজিট করছে, 107 জন, 7 দিনে 93টা ফার্স্ট ইমপ্রেশন, সার্চ করছে, সার্চ লিস্টে আমার নাম কয়জনের কাছে শো করছে। এটা মানে 7 দিন রিপোর্টে, 5 7 দিন। অ্যাবাউট এইটা একটু করে নেবেন, অ্যাবাউটটা একটু করে নেবেন। অ্যাবাউটে এসে আপনি কে, হু আর ইউ, হোয়াই চুজ, মানে হোয়াই বায়ার উইল চুজ ইউ, নাকি বাইরে কেন আপনাকে চুজ করবে। এখানে লিখে দিলাম আমি 3 বছর এক্সপিরিয়েন্স, ফার্স্ট ডেলিভারি দিয়ে আমি এত, ওই যে আপনি ফাইবারে যা লিখছে এখানে একটু বাড়াইয়ে গোছাই লিখে দিবেন লিঙ্কডিন এর জন্য। সো ইউজ চ্যাট জিপিটি। বাম দিকে দেখেন আপনি কি পোস্ট করেছেন, কি করেছেন, এগুলো হ্যান তেন আপনার এক্সপিরিয়েন্স এখানে চলে এসে, ওই যে চাকরির ফাইবার অ্যাড করলে ফাইবার চলে যাবো, কমিয়ে ভার্সিটি মার্সিটি লিখলে সব চলে যাবে, আমি যা অ্যাড করছি তা। এইটা হচ্ছে প্রোফাইল। এটা করেন, একটা একটা কভার পিকচার করেন, একটা লোগো করেন, এতটুকু আপাতত করেন। কি ভিতর মোবাইল বাজে কিনলে ব্যাগের ভিতর, হ্যাঁ, নোয়াখালীর ভিতর না সাতপুর ভিতর।